হ্যালো, জি স্যার, শুনতে পাচ্ছি। 1 2 3 4 5 6 7 8। সামনে কি আর কেউ আছে? 8 9 আর আরেকজন কই? দাঁড়ান, এদিকে আমার ডান পাশে কয়জন? 1 2 3 জন, তাই না? পিছনে 3 4 5 6 7 8 9 10। ওকে, ঠিক আছে। সবাই কি ভালো? লেট কেন আজকে? নেবি? হ্যাঁ, নেবি। আজকে লেট কেন? কই নেবি কথা বলো না কেন? স্যার, আমি যাকে নেবি বলে যাকে মনে করতেছে সে কে? এই যে আপনি হিজাব পরা। হ্যাঁ, লুনা স্যার, লুনা স্যার। কি নাম? লুনা। লুনা। লুনার সাথে আগে কথা হয় নাই লুনার সাথে? আচ্ছা ঠিক আছে, আমি নামটা মুখস্থ করি, নামটা হয়ে যাবে। লুনা। তারপরে আসছে ফারিহা আসছে? কই কই কই? একদম লাস্টে স্যার। আচ্ছা, ওকে ওকে ওকে, ঠিক আছে। ফারিহার বান্ধবীর নাম কি? দীপা। ওকে। ইসমাইল আসছে? কই? ঠিক আছে ওকে। হ্যাঁ, এইভাবে রাখেন। ওকে, আচ্ছা ঠিক আছে। হ্যাঁ, ঠিক আছে, আমরা তাহলে শুরু করি, কি বলেন? ওকে, সবাই ক্লাস নোটসটা ওপেন করেন। আচ্ছা, কেউ কাউকে ওপেন করতে হবে না, আমি করতেছি, আপনারা জাস্ট দেখেন। আপনাদের কাজ হলো দেখা এবং বোঝা। আমরা গত ক্লাসে কতটুকুতে ছিলাম? আমরা ওয়েব রিসার্চ এর কাজ করতেছিলাম, তাই না? ওকে, আচ্ছা, তাহলে ওয়েব রিসার্চ এর মধ্যে আমরা গত ক্লাসে করেছিলাম কতটুকু? দাঁড়ান, আমরা করেছিলাম গুগল অ্যালার্ট পর্যন্ত, তাই না? আচ্ছা, এবার আমি যাচ্ছি গুগল নিউজ। ওকে, নিউজটা কি? আমরা জাস্ট গুগলে সার্চ করব, গুগল নিউজ লিখে। দেখেন, গুগল নিউজ লিখে সার্চ করলাম, আমি পেয়ে গেলাম গুগল নিউজ। ওকে, তাহলে গুগল নিউজটা কি? এটা হচ্ছে গুগলের নিউজ পেপার। সারা পৃথিবীতে সবচেয়ে বড় নিউজ পেপার হলো গুগলের নিউজ পেপার। কেন? কারণ এটা হচ্ছে সারা পৃথিবীতে যতগুলো নিউজ পেপার আছে সবগুলো নিউজ পেপারের নিউজ আমরা এখানেই পেয়ে যাব, গুগল নিউজে পেয়ে যাব। ওকে, এটা হচ্ছে নিউজ পেপারের বস। সারা পৃথিবীর সবচেয়ে বড় নিউজ পেপার কি? গুগল নিউজ। সারা পৃথিবীর সবগুলো নিউজ পেপারের বস কে? গুগল নিউজ। এই গুগল নিউজে দেখেন, এখানে অনেক কিছু আছে, টপ স্টোরিজ, ফর ইউ, ফেভারিটস, ইউএস, ওয়ার্ল্ড, বিজনেস, টেকনোলজি। বিষয় হলো বাংলাদেশের কোন একটা নিউজ পেপারে আপনি শুধুমাত্র বাংলাদেশের খবর পাবেন, বৈশ্বিক খবর পাবেন বাট অল্প, তাই না? সোমালিয়াতে কি হলো না হলো সেটা বাংলাদেশের নিউজ পেপার গুলো গুরুত্ব দিয়ে ছাপাবে না, ঠিক আছে? এখন কথা হলো, এই গুগল নিউজে আপনি সারা পৃথিবীর যে কোনো দেশের যে কোনো খবর আপনি কি এই গুগল নিউজে পাবেন। ওকে, এই যে দেখেন, এটা হচ্ছে ইউএস নিউজ, এটা হচ্ছে ওয়ার্ল্ড নিউজ। আপনি যদি ওয়ার্ল্ড নিউজে ক্লিক করেন, ওয়ার্ল্ড নিউজে ক্লিক করার পর কোন দেশের নিউজ আপনি দেখতে চান সেটা দেখলেই আপনি কি পেয়ে যাবেন। আচ্ছা, এরপর হচ্ছে বিজনেস নিউজ, টেকনোলজি নিউজ, এন্টারটেইনমেন্ট, স্পোর্টস, সায়েন্স, হেলথ, অনেকগুলো ক্যাটাগরি আছে।
আমি যদি টেকনোলজি দিই, টেকনোলজি, এই যে ইউটিউব গেমিং, ওকে, অনেক অনেক কিছু আমরা এখানে দেখতে পাচ্ছি। তারপর হচ্ছে এন্টারটেইনমেন্ট, স্পোর্টস, প্রত্যেকটা জিনিস আমরা কি আলাদা আলাদা ক্যাটাগরি আকারে দেখতে পাচ্ছি, আলাদা আলাদা লোকেশনের নিউজ আমরা এখানে দেখতে পারবো। আমি যদি চাই যে সোমালিয়াতে আজকে কি কি ঘটলো আমি একটু দেখতে চাই, তাহলে আমি জাস্ট গুগল নিউজে আসবো, ওয়ার্ল্ড নিউজে সিলেক্ট করবো, সোমালিয়া সিলেক্ট করে দেবো, আমি সোমালিয়ার নিউজগুলো দেখবো, এটুকুই। তো গুগল নিউজটা জাস্ট একটুকু মনে রাখলে হবে যে গুগল নিউজ হলো নিউজ পেপারের বস। ওকে, সারা পৃথিবীর যে কোনো দেশের যে কোনো শহরের নিউজ আমি এখানে পাবো। ওকে, যে কোনো বিষয়ের যে কোনো বিষয়, যে কোনো নিউজ, যে কোনো কিছু নিউজ আমি এখানে পাবো খুব সিম্পলি। এখন গুগল নিউজ আমাদের কেন লাগবে? মনে করেন আমি কোনো একটা বিষয় নিয়ে লিখবো, ওকে, মনে করেন রিসেন্ট লেটেস্ট টেকনোলজি নিউজ নিয়ে আমি লিখবো। আমি আমার একটা ওয়েবসাইট তৈরি করলাম, সেই ওয়েবসাইটে আমি লিখবো লেটেস্ট টেকনোলজি নিউজ। এখন লেটেস্ট টেকনোলজি আজকের নিউজ কি কি সেটা তো আমি আমার দেশের নিউজ পেপারে হয়তো নাও পেতে পারি, বাট আমি যদি গুগল নিউজে আসি, গুগল নিউজে যদি আমি আসি টেকনোলজি, তখন কি আমি গুগল নিউজের মধ্যে পেয়ে যাব। অথবা আমি ওয়ার্ল্ড নিউজ নিয়ে কোনো একটা কিছু করবো, ওয়ার্ল্ড নিউজ, ওকে, এই যে ওয়ার্ল্ড নিউজে করলাম, মানে কোনগুলো আজকের নিউজ, কারণ আমাদের নিউজ পেপার আমরা অনেক অনেক নিউজ পাবো না, বৈশ্বিক গুরুত্বপূর্ণ নিউজগুলো আমরা আমাদের নিউজ পেপারে পাবো না। আমাদের বাংলাদেশের নিউজ পেপারে, প্রথম আলো নিউজ পেপারে আমরা সেগুলোই পাবো যেগুলো বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ, বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ। ওকে, কিন্তু যখন আপনি এসইওর কাজ করবেন, যখন আপনি আউটসোর্সিং করবেন, তখন আপনাকে যদি কোনো কিছু লিখতে হয়, এমন কোনো বিষয় নিয়ে লিখতে হবে যেটা যেটা কি বৈশ্বিক মানুষের জন্য, ওয়ার্ল্ড ওয়াইড পিপলের জন্য যে জিনিসটা গুরুত্বপূর্ণ। যেমন দেখেন, 2 killed including girl, 12 in Japan stabbing spree, জাপান একটা ম্যাচাকার হয়েছে। ওকে, এই জিনিসটা আমাদের নিউজ পেপারে হয়তো ভেবে আসবে না। তাহলে আমরা এখান থেকে প্রচুর পরিমাণে কি পাবো, নিউজ আমরা কালেক্ট করতে পারবো, যে কোনো টপিক অনুযায়ী যে কোনো নিউজ। সে নিউজ কালেক্ট করে আমরা কি করব, আমরা সেই নিউজগুলোকে মডিফাই করে আমরা লিখবো। তো মজার কথা হলো, আমাদের যে আমাদের প্রথম আলো, যুগান্তর, আমাদের যতগুলো নিউজ পেপার, এই নিউজ পেপারের ম্যাক্সিমাম নিউজের সোর্স হলো গুগল নিউজ। ওকে, কারণ আজকে হোয়াইট হাউসে কি হইলো, প্রেসিডেন্ট ট্রাম্প আজকে কি বললো, এটা প্রথম আলোর কোনো সাংবাদিক গিয়ে ওইখান থেকে সংবাদ সংগ্রহ করে না। ওকে, ওরা কি করে, এই যে গুগল নিউজ বা এই ধরনের নিউজগুলো দেখে তারা কি করে, সেটাকে মানে তারা সেই নিউজগুলো দেখে, মনে করেন যে জাপানে কয়েকজন মারা গেল, এই নিউজটাকে প্রথম আলো রিপোর্টাররা দেখবে, গুগল নিউজ থেকে নিয়ে দেখে এটাকে মডিফাই করে বাংলাতে লিখবে। এটাকে জাস্ট ওরা দেখবে, দেখে মডিফাই করে তারা বাংলাতে লিখবে। তাহলে আমরা যখন এসইওর কাজ করবো, আমাদেরকে কন্টেন্ট মেকিং এর প্রয়োজন হবে। কন্টেন্ট মেক করার জন্য আমাদের রিসেন্ট টপিকের প্রয়োজন হবে, কোনো একটা ঘটনার প্রয়োজন হবে। ওকে, তো গুগল নিউজে আসলে আমরা হাজার হাজার ঘটনা পাবো। এই ঘটনাগুলোকে আমরা রিঅ্যারেঞ্জ করে আমরা আমাদের ব্লগে লিখতে পারবো, আমাদের ওয়েবসাইটে লিখতে পারবো। আবার সাংবাদিকরা তাদের সংবাদপত্রের জন্য লেখে, অনেক অনেক প্রয়োজন আমাদেরকে গুগল নিউজে আসতে হবে। এটুকুই, জাস্ট গুগল নিউজ হলো নিউজ পেপারের বস, এটুকু বুঝলে এনাফ। আচ্ছা, এরপর হচ্ছে গুগল ট্রেন্ড। গুগল ট্রেন্ডটা কি? এখন নিউজ তো নিউজে সব জায়গায় তো ঘটনা ঘটে, তাই না? এখন ঘটনা ঘটলো, কিছু কিছু ঘটনা আছে মানুষের কি অনেক বেশি পরিমাণে মানুষকে নাড়া দেয়। ওকে, মানে ট্রেন্ডি ঘটনা, যেমন টেকনোলজি জগৎ এখন সবচেয়ে ট্রেন্ডি ঘটনা কি? ওই যে গুগল হুয়াইকে ব্যান করছে, সবাই কি জানেন? হ্যাঁ, হুয়াইকে গুগল এবং আমেরিকা কি করছে, ব্যান করছে। এটা হলো এখন লেটেস্ট টেকনোলজি নিউজ। ওকে, তারপর এইভাবে প্রত্যেকটা দেশে কি থাকে, অনেকগুলো ট্রেন্ডি নিউজ থাকে। বাংলাদেশে মনে করেন কোথাও আগুন লাগলো, তখন সমস্ত মিডিয়ার নজর কোন দিকে চলে যাবে, ওইদিকে না, আগুনের দিকে। ওকে, তখন পুরা দেশের সবগুলো প্রিন্টিং মিডিয়া, ইলেকট্রনিক মিডিয়া শুধুমাত্র ব্যস্ত আগুন নিয়ে, আগুনে কতজন মারা গেল, আগুনে কতজন কি হইলো না হইলো, সর্বশেষ আপডেট শুধুমাত্র নিউজ পেপারে এবং টিভিতে এগুলোই দেখাবে। ওই সময়ে যে কদিন ওই আগুনের বিষয়টা নিয়ে আলোচনা হবে, সেই কদিন অন্য কোনো বিষয়গুলো খুব একটা আলোচনা হবে না। যেমন কোথায় কি দুর্নীতি হইলো, কোথায় কি ভালো হইলো, অন্য কোনো বিষয় কি খুব একটা মানুষের আগ্রহ থাকবে না। ঠিক আছে? তাহলে কোনো একটা বিশেষ সময়ে বিশেষ একটা পরিস্থিতিকে কেন্দ্র করে, বিশেষ একটা ঘটনাকে কেন্দ্র করে পুরো জাতি উদ্বিগ্ন থাকে, তখন সেটা হলো ট্রেন্ড।
ঠিক আছে? চায়ের আড্ডায়, বন্ধুদের আড্ডায়, সোশ্যাল মিডিয়ার আড্ডায়, নিউজ পেপারে, টিভিতে, সব জায়গায় শুধু একটা নিউজে কি একটা বিষয় নিয়ে আলোচনা হয়। আমাদের অনেক সময় এরকম হয় না? ঠিক আছে, তাহলে ওটা হচ্ছে ট্রেন্ড। এখন বাংলাদেশে যখন আমরা আছি, আমরা বাংলাদেশের ট্রেন্ডটা বুঝতে পারি। বলুন তো বাংলাদেশের বর্তমান ট্রেন্ড কি? বর্তমানে কোন জিনিসটা নিয়ে সবচেয়ে বেশি আলোচনা হয়? सचिन क्या है सर? এখন খুব একটা ট্রেন্ড নেই বাংলাদেশে। মানে কিছুদিন আগে মনে করেন সাকিব খান এবং অপু বিশ্বাসের মধ্যে কোনো একটা প্রবলেম হইলো, সাকিব খান মিডিয়াতে এসে একটা প্রেস রিলিজ করলো, প্রেস ব্রিফিং করলো, তখন এটা ট্রেন্ড হয়ে গেল, তাই না? ওটা নিয়ে এক সপ্তাহ ধরে ওটা নিয়ে চলতে থাকে, তাই না? जी सर। মাশরাফি কোন একটা জায়গায় গিয়ে কোন একটা কিছু বললো বা করলো, হ্যাঁ, এটা নিয়ে যুক্তি পাল্টা যুক্তি, সোশ্যাল মিডিয়াতে আলোচনা, কেউ তার পক্ষে তো কেউ তার বিপক্ষে, অনেকগুলো কথা হয় না? जी सर। ওরকম থাকে 2-3 দিন। ওকে, তো এইভাবে অনেকগুলো ঘটনা নিয়ে, বিশেষ কোনো ঘটনা নিয়ে আমাদের কি থাকে, আমাদের উৎসাহ তৈরি হয়। ওকে, এখন আমরা যখন বাংলাদেশে আসি, আমরা তো বাংলাদেশের ট্রেন্ডটা বুঝি, তাই না? বাংলাদেশের ট্রেন্ডটা আমরা অনুভব করতে পারি। কিন্তু কোন একজন সোমালিয়ার বায়ার যদি বলে যে তুমি আমার জন্য তুমি আর্টিকেল লেখো, আমার ওয়েবসাইট তৈরি করছি, আমার ওয়েবসাইটটাকে আমি পপুলার করতে চাই, তো তুমি আমার ওয়েবসাইটে এমন এই টপিক নিয়ে লেখো যে টপিকগুলো ট্রেন্ডি টপিক, মানে যে টপিকগুলো সোমালিয়ার মানুষের জন্য গুরুত্বপূর্ণ। এখন আপনি আছেন বাংলাদেশে, সোমালিয়ার মানুষের ট্রেন্ডি টপিক কি সেটা তো আপনি জানেন না, তাই না? তখন আমাদেরকে কি করতে হবে? তখন আমাদেরকে যেতে হবে গুগল ট্রেন্ডসে গিয়ে আমরা সোমালিয়ার মানুষের ট্রেন্ডি টপিক কি সেটা আমরা খুঁজে বের করতে পারবো। আমরা আসবো গুগল ট্রেন্ড। ওকে, ট্রেন্ডস, গুগল ট্রেন্ডস, আমরা চলে আসলাম গুগল ট্রেন্ডস। এক মিনিট। হ্যালো, ওয়ালাইকুম আসসালাম। আমি যখন একটা ক্লাস নিচ্ছি, আপনি আমাকে একটু পরে ফোন দেন, ঠিক আছে? আমাকে 1 ঘন্টা পরে ফোন দেন। ওকে, হ্যাঁ, তাহলে গুগল ট্রেন্ডস। ওকে, এই গুগল ট্রেন্ডস এর মধ্যে এখানে আছে ইউনাইটেড স্টেটস, আফগানিস্তান, আয়ারল্যান্ড, আলবেনিয়া, অনেক কিছু আছে এখানে, ঠিক আছে? অনেক কিছু আছে। ব্রাজিল, মনে করেন আমি দিলাম যে ব্রাজিলের এখন ট্রেন্ড কি। ওকে, ব্রাজিল সিলেক্ট করলাম, ব্রাজিল সিলেক্ট করার পর এখানে ব্রাজিলের ট্রেন্ড গুলো এখানে চলে আসবে। মনে করেন ব্রাজিলে টেকনোলজি, তাহলে আমি এইভাবে দেশের নাম সিলেক্ট করে দেবো, এই যে ব্রাজিলের টেকনোলজি নিউজ, দেশ সিলেক্ট করে দিলাম ব্রাজিল, আর টপিক সিলেক্ট করে দিলাম টেকনোলজি। তাহলে ব্রাজিলের টেকনোলজি নিয়ে কি কি জিনিস আলোচনা হচ্ছে, ওকে, আমরা সেগুলো এখানে পেয়ে যাব। মিনিস্টার গভর্নমেন্ট, আর এই যে এখানে ব্রাজিলিয়ান ভাষায় লেখা আছে। ওকে, এখন গুগল এগুলো কিভাবে বের করে, কোন দেশের ট্রেন্ড কি, কোন দেশের মানুষের আলোচনা টপিক কি, এগুলো কিভাবে গুগল খুঁজে বের করে? কথা হচ্ছে গুগলে কি লিখে সার্চ করা হয়। ওকে, কোন দেশের মানুষ গুগলে কি লিখে সার্চ করে, ওইগুলো দেখে গুগল বুঝতে পারে যে কোন দেশের মানুষের আগ্রহের বিষয়বস্তু কি। ফোন ধরেন। হ্যালো, হ্যালো, হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, ক্লাস শেষ। কে বলছেন? হ্যাঁ রাজু, আজকে ক্লাস শেষ। হ্যাঁ, আজকের ক্লাস শেষ, আবার রাত্রে ক্লাস হবে আর কি। তাহলে গুগল ট্রেন্ড, তাহলে কতজনে কোন দেশ থেকে কোন বিষয় নিয়ে মানুষরা সার্চ করলো, এই টপিকগুলো গুগল কি করে মেমোরাইজ করে রাখে, এবং এগুলো দেখে গুগল বুঝতে পারে যে মানুষের কোন বিষয়ে আগ্রহ বেশি, কোন বিষয়টা মানুষের ট্রেন্ড। মনে করেন কোথাও আগুন লাগলো, ওকে, অনেক মানুষ মারা যাচ্ছে, তাহলে মানুষ গুগলে এসে কি করবে, গুগলে সার্চ করবে যে অমুক জায়গার আগুন, হ্যাঁ, মানুষ জানার চেষ্টা করবে। তো অনেক বেশি মানুষ যখন জানার চেষ্টা করবে, তখন গুগল বুঝে নেবে যে এইটাই ট্রেন্ড। তো এই জন্য গুগলের ট্রেন্ড হলো এমন একটা সার্ভিস যেটা আমাদেরকে পৃথিবীর যে কোনো দেশের ট্রেন্ডি টপিক কি সেটা খুঁজে বের করতে আমাদেরকে হেল্প করে। ওকে, তো আমরা ট্রেন্ডি টপিক কি সেটা আমরা খুঁজে বের করবো, এবং সেই ট্রেন্ডি টপিক গুলো নিয়েই আমরা কি আর্টিকেল তৈরি করবো।
কোনো একটা কোম্পানি যদি আমাদেরকে বলে যে আমার ওয়েবসাইটটা পপুলার করো, এখন আমরা যদি যে কোনো টপিক নিয়ে লিখি, কমলা লেবুর পুষ্টিগুণ, ওকে, এগুলো নিয়ে যদি লিখি তাহলে সেটা হয়তো না পপুলার নাও হতে পারে। কিন্তু যদি আমরা ট্রেন্ডি টপিক নিয়ে লিখি, আমি কাজ করতেছি সৌদি আরবের মানুষের জন্য অথবা চীনের মানুষের জন্য, তাহলে চীনের মানুষের এই মুহূর্তের টপিক কি, মানে এই মুহূর্তের আলোচনার বিষয়বস্তু কি, সেই আলোচনার বিষয়বস্তু বা ট্রেন্ডি টপিক নিয়ে যদি আমি আর্টিকেল লিখি, তাহলে আমার সেই আর্টিকেল গুলা লক্ষ লক্ষ মানুষ দেখবে। ওকে, আর যদি আমি ট্রেন্ডি টপিক নিয়ে যদি না করি, তাহলে খুব বেশি মানুষ আমার এটা দেখবে না। আশা করি বিষয়টা ক্লিয়ার। তাহলে আমি ট্রেন্ডটা দেখালাম, এখন আপনারা এসে ট্রেন্ড এসে যদি জাস্ট এদিক সেদিক যদি সার্চ করেন, আপনারা কি আরো অনেক ভালো বুঝতে পারবেন। তাহলে আমি যেটা বুঝলাম এটা ভুলে যান, জাস্ট মনে রাখেন যে গুগল ট্রেন্ড কি। গুগল ট্রেন্ড হলো কি, যে গুগলের মানে কোন একটা বিশেষ দেশ বা স্থানের কি করা, ট্রেন্ডি টপিক কি, মানে টপিক গুলা খুঁজে বের করা। আচ্ছা, এরপর হচ্ছে প্রেস রিলিজ। প্রেস রিলিজ জিনিসটা কি? প্রেস রিলিজ হলো, দেখেন আমরা যদি লিখি প্রেস রিলিজ সাইট লিস্ট, প্রেস রিলিজ সাইট লিস্ট লিখে যখন আমি সার্চ করলাম, আমি অনেকগুলো প্রেস রিলিজ সাইট পাচ্ছি। পিআর নিউজ রাইটার, পিআর ওয়েব নিউজ রাইটার, pr.com, অনেকগুলো প্রেস রিলিজ সাইট আমি পাচ্ছি। ওকে, আমি যখন একটা প্রেস রিলিজ সাইট আমি চাই, ক্লিক করলাম, ক্লিক করার পরে এখানে pr.web.com, আমি এখানে গেলাম। তাহলে প্রেস রিলিজ সাইট লিখে যখন আমরা সার্চ করবো, আমরা অনেকগুলো প্রেস রিলিজ সাইট পাবো। তার মধ্যে আমি একটা প্রেস রিলিজ সাইটে গেলাম, pr.web.com। ওকে, আচ্ছা আমি আরেকটা সাইটে যাই, prnewswrite.com, এটা তো সমস্যা, pr.com। ঠিক আছে, এই যে প্রেস রিলিজ সাইটে যে আমি আসলাম, এই প্রেস রিলিজ মানে সাইটগুলো কি, এগুলো হচ্ছে সংবাদের উৎস। কোন একটা নিউজ পেপার যখন নিউজ করে, ওকে, তখন তারা অনেকগুলো সোর্স থেকে নিয়ে নিউজ করে। যেমন বাংলাদেশের সংবাদের যে নিউজ, সংবাদের উৎস যেগুলো আছে, যেমন বাসস, এনা, বাসস বাংলাদেশ সংবাদ সংস্থা, ওকে, তারপর আছে এনা। তো ওরা কি করে, ওরা কোনো নিউজ পেপার না, ওরা কোনো টিভি চ্যানেলও না, ওরা হচ্ছে সংবাদ সংস্থা। ওরা যে কোনো নিউজ ওরা কি তাৎক্ষণিকভাবে ওরা কালেক্ট করে, আর যারা এই সংবাদপত্রে ছাপাবে বা টিভিতে ছাপাবে, তারা ওই বাসস বা এনার কাছ থেকে সংবাদ নিয়ে তারা কি করে সংবাদ ছাপায়। ওকে, তো এইরকম যে সংবাদ সংস্থা যাদের কাছ থেকে যারা সংবাদ বিক্রি করে, ওরা ওই যে বাসস বা এনা, ওরা কি করে প্রচুর পরিমাণে ওরা সাংবাদিক অ্যাপয়েন্ট করে। সব জায়গাতে ওদের সাংবাদিক আছে। যখনই কোনো ঘটনা ঘটে, তখনই তাদের সেই সাংবাদিকরা সেই ঘটনাকে সেই ছবি, ঘটনা সবকিছু তারা লিখে রাখে। তারপরে যখনই কোনো নিউজ পেপার ওই সংবাদগুলো ছাপাতে চায়, তখন তারা কি করে, ওই তাদের কাছ থেকে সংবাদ কিনে, ছবি, নিউজ এগুলো কিনে তারপর তারা তাদের পত্রিকাতে ছাপায়। ওকে, তাহলে এরকম অনেকগুলো এজেন্সি আছে, যেগুলো যে এজেন্সির নাম হলো কি প্রেস রিলিজ, মানে যে এজেন্সিগুলো সংবাদ বিক্রি করে, তারা তাদের সাংবাদিক দিয়ে সংবাদ সংগ্রহ করে এবং সংবাদগুলা নিউজ পেপারের কাছে বিক্রি করে। কারণ একটা নিউজ পেপার তৈরি হলো নতুন, সেই নিউজ পেপারের সারা বাংলাদেশ ব্যাপী, সারা পৃথিবী ব্যাপী তার সাংবাদিক রাখা সম্ভব না। ওকে, তো সারা বাংলাদেশ ব্যাপী, সারা পৃথিবী ব্যাপী সাংবাদিক রাখে কারা? সংবাদ সংস্থাগুলো। ওকে, এই সংবাদ সংস্থাগুলোই হলো কি প্রেস রিলিজ, সেই সংবাদ সংস্থাগুলোকে বলা হয় প্রেস রিলিজ। ওকে, তো এখানে অনেকগুলো, তাহলে প্রেস রিলিজ সাইট হলো সংবাদের উৎস, সংবাদের সোর্স। আশা করি বিষয়টা ক্লিয়ার। প্রেস রিলিজ কি? সংবাদের সোর্স। ওকে, তো যে সোর্স থেকে মানুষ যে কোনো সংবাদ পাবে। তো এখন এই যে প্রেস রিলিজ গুলো আমরা ইন্টারন্যাশনালি, আমরা যখন পিআর সাইট লিখে সার্চ করবো, আমরা ইন্টারন্যাশনালি অনেকগুলো আমরা প্রেস রিলিজ সাইট পাবো, যেখান থেকে আমরা ফ্রি সংবাদ আমরা কালেক্ট করতে পারবো, মানে র সংবাদ। ওকে, একদম র সংবাদ। কোনো একটা জায়গায় কোনো ঘটনা ঘটলো, সেই ঘটনা ঘটার সাথে সাথে আমরা নিউজ পেপারে নিউজ পাবো না, ঘটনা ঘটার সাথে সাথে আমরা নিউজ পাবো কোথায়? প্রেস রিলিজ সাইটে। ওকে, তাহলে প্রেস রিলিজ সাইট থেকে আমরা অনেকগুলা ইনফরমেশন কালেক্ট করতে পারবো, যে ইনফরমেশন গুলো এখনো কি নিউজ পেপারে আসেনি, সেরকম নিউজ গুলা একদম র ইনফরমেশন গুলো আমরা কালেক্ট করতে পারবো কেউ থেকে, পিআর সাইট থেকে। ওকে,
প্রেস রিলিজ সাইট। আপনারা একটা বিখ্যাত প্রেস রিলিজ সাইট আমরা সবাই জানি, সেটা হচ্ছে উইকিলিক্স। এটার কথা খুব সবাই শোনা যায় যে উইকিলিক্স কি করে, যে উইকিলিক্স কি করে বিভিন্ন সময় বিভিন্ন দুর্নীতির তথ্য ফাঁস করে দেয়। আমেরিকার দুর্নীতি, চীনের দুর্নীতি, অমুকের দুর্নীতি, বিভিন্ন রকম দুর্নীতির তথ্য ফাঁস করে দেয়। মানে ওরা একটা জাস্ট প্ল্যাটফর্ম তৈরি করছে। উইকিলিক্স একটা কি করছে, একটা উইকিলিক্স হলো একটা প্রেস রিলিজ সাইট। ওরা একটা প্ল্যাটফর্ম তৈরি করছে যে আমার সাইটে এসে যে কেউ যে কোনো কিছু আপলোড করে দিতে পারবা, যে কোনো গোপন দলিল, গোপন ডকুমেন্ট, দুর্নীতির তথ্য যে কেউ কি আপলোড আপ করে দিতে পারবে। তো সারা বিশ্ব থেকে মানুষ আসে এই সাইটে এসে কি যার কাছে যে ধরনের ডকুমেন্ট আছে সেই ধরনের ডকুমেন্ট আপলোড করে দেয়। তারপর সারা বিশ্বের নিউজ পেপার গুলো আসে, এখান থেকে নিউজগুলো কালেক্ট করে কার কোথায় দুর্নীতি হলো, কে কত টাকা দুর্নীতি করলো, ঠিক আছে, সেই জিনিসগুলো এখান থেকে কপি করে সোর্স থেকে কালেক্ট করে তারা দিয়ে দেয়। তাহলে আশা করি বিষয়টা বুঝে গেল যে আসলে পিআর সাইট গুলো তথ্য কিভাবে কালেক্ট করে। পিআর সাইটে সাধারণ মানুষই তথ্য ইনফরমেশন দেয়। ওকে, তাহলে উইকিলিক্স হলো সেরকম একটা প্রেস রিলিজ সাইট। তাহলে আমি যা বললাম সবকিছু ভুলে যান, জাস্ট একটুকু মনে রাখেন যে প্রেস রিলিজ সাইট নামে কিছু সাইট আছে। এই প্রেস রিলিজ সাইটের কাজটা কি? কাজটা হলো কোন একটা ঘটনা কোথাও ঘটার সাথে সাথে আমরা সেই জিনিসগুলো প্রেস রিলিজে পাবো, এবং প্রেস রিলিজ থেকে ইনফরমেশন নিয়ে বিভিন্ন নিউজ পেপার গুলা তারা ছাপাই। ওকে, আচ্ছা, এরপরে হচ্ছে গুগল সার্চ উইথ ফর্মুলা। আমরা তো গুগল সার্চ করতে জানি, এখন আমরা গুগল ফর্মুলা দিয়ে আমরা সার্চ করব। ওকে, গুগল সার্চ উইথ ফর্মুলা। আমি এটাকে কাট করে এখানে রাখি। গুগল সার্চ উইথ ফর্মুলা জিনিসটা কি? আমি গুগলে গেলাম, আমি যদি গুগলে লিখি কি লিখবো, মনে করেন হেলথ benefits of orange, health benefits of orange like আমি সার্চ করলাম, ঠিক আছে, আমার অনেকগুলো ওয়েবসাইট আসলো। বাট আমি যদি এখানে লিখি যে পিডিএফ স্পেস দিয়ে পিডিএফ, তাহলে স্পেস দিয়ে যে পিডিএফ লাগলাম এটা হলো একটা সূত্র, তাই না? স্পেস দিয়ে পিডিএফ লাগলে কি হলো, আমার এই যে পিডিএফ এর ফাইলগুলো চলে আসলো, পিডিএফ, তাই না? আমি যদি খুলে দেখি পিডিএফ ফাইলগুলো আমি পেয়ে যাচ্ছি। তাহলে আমি যে কোন একটা টপিকের পাশে যে স্পেস পিডিএফ লাগলাম এটা হলো কি একটা সূত্র। ওকে, স্পেস পিডিএফ। যদি আমি লিখেছি স্পেস ডক ডিইউসি তাহলে কি হবে, ডক ফাইল আসবে। তো এরকম অনেকগুলো সূত্র আছে, ঠিক আছে। তারপর আমি লিখলাম ইনটাইটেল স্পেস কার, ওকে, ইনটাইটেল স্পেস অরেঞ্জ, ইনটাইটেল কোলন অরেঞ্জ, আমি একটা সার্চ করলাম একটা সূত্র দিয়ে। তার মানে আমি এমন ওয়েবসাইট গুলো চাচ্ছি যে ওয়েবসাইট গুলোর টাইটেলে অরেঞ্জ শব্দটা আছে, মানে যে ওয়েবসাইট গুলোর হেডিং এ অরেঞ্জ শব্দটা আছে, তাহলে এটার সূত্র কি, ইনটাইটেল কোলন অরেঞ্জ। ওকে, দেখেন আমাকে যতগুলো ওয়েবসাইট আমি পাবো সবগুলো ওয়েবসাইটের টাইটেলে কি আছে, অরেঞ্জ শব্দটা থাকবে, ঠিক আছে। যতগুলো আমি ওয়েবসাইট পাবো দেখেন অরেঞ্জ, আমাকে সবগুলো ওয়েবসাইট দেখাবে যে শব্দগুলো টাইটেলে থাকবে অরেঞ্জ শব্দটা, এই যে এখানে আছে না অরেঞ্জ, ঠিক আছে। যতগুলো ওয়েবসাইট আমি পাবো সবগুলোতে এটাই থাকবে। ঠিক আছে, আরো পাবো আমরা, যাই হোক এটা একই সাইডে আসতেছে। আমরা 2 নম্বর 3 নম্বর পেজে গেলে আমরা অন্য সাইটগুলো পাবো। তাহলে এটা হচ্ছে একটা কি, ইনটাইটেল, তাই না? তাহলে এটা হলো একটা সূত্র, ঠিক আছে, ইনটাইটেল অরেঞ্জ। এখন আমরা যদি চাই যে আমরা যদি ইনটাইটেলের পরিবর্তে লিখে দিই ইন ইউআরএল, ওকে, যদি লিখে দিই তাহলে আমি এমন সাইটগুলো পাবো যে সাইটগুলোর ইউআরএল এর মধ্যে অরেঞ্জ আছে। ইউআরএল মানে এই যে www.orange.com, www.orange.com, orange.ft,
ওকে, wikipedia.orange, ওকে, orange.es। তার মানে আমরা এমন সাইটগুলো পাবো যে সাইটগুলোর ইউআরএল এর মধ্যে কি আছে, অরেঞ্জ আছে। ওকে, এটা আমি পেয়ে গেলাম। আচ্ছা, এরপর মনে করেন আমি কোনো শব্দের অর্থ খুঁজে আমি 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 বের করবো, অথবা মানে ইলিবারেশন খুঁজে বের করবো, অথবা অ্যাব্রিভিয়েশন খুঁজে বের করবো। ঠিক আছে, তাহলে আমি কি লিখবো, ইলিবারেশন, দাঁড়ান, মিনিং কোলন ফায়ার। ওকে, আগুনের অর্থ কি, মিনিং কোলন মিনিং স্পেস ফায়ার। ওকে, আমি যদি নর্মালি যদি আমি ফায়ার লিখি তাহলে কি হবে, আগুনের ছবি আসবে। আমি যখন লিখলাম মিনিং স্পেস ফায়ার, তখন আমার কি আসলো, ডিকশনারি চলে আসলো। এই যে ডিকশনারিতে নাউন, ঠিক আছে, ভার্ব, অ্যাডভার্ব সবকিছু আমার চলে আসলো। তাহলে মিনিং এখানে একটা কোলন হবে মিনিং কোলন ফায়ার চলে আসলো। আবার আমি যদি লিখি সিনোনিম, SYNONYM, সিনোনিম কোলন ফায়ার, তাহলে ফায়ারের সিনোনিম গুলো কি কি আমি খুঁজে পেতে চাচ্ছি। এই যে ফায়ারের সিনোনিম গুলো চলে আসলো, নাউন, এই যে ফায়ার সিনোনিম গুলো চলে আসলো। বাংলাতে যেমন আগুন, অগ্নি, হুতাশন, অনল, তাই না, এরকম অনেকগুলো প্রতিশব্দ আছে। তেমনি আগুনের অনেকগুলো প্রতিশব্দ আছে, ব্লেজ, বনফায়ার, হিট, তারপর হচ্ছে ইনফার্নো, এরকম অনেকগুলো, গ্লো, হার্থ, ঠিক আছে, অক্সিডেশন, অনেকগুলো কি আছে প্রতিশব্দ আছে, আমরা সবগুলো এখান থেকে পেয়ে যাচ্ছি। তাহলে আমি যেটা এখন দেখালাম যে ইন টাইটেল, ইন ইউআরএল, তারপর হচ্ছে সিনোনিম, ওকে, মিনিং, তারপর এপিপি অনেকগুলো সূত্র দিয়ে কি গুগলে সার্চ করা যায়। সূত্র দিয়ে যদি সার্চ করা হয় তাহলে গুগল খুব সহজেই বুঝতে পারে। আমরা এপিপি গুগলে সার্চ করতে পারি, হোয়াট ইজ দ্য মিনিং অফ ফায়ার, হোয়াট ইজ দ্য মিনিং অফ ফায়ার। ওকে, এটা লিখলে কম্পিউটারের বুঝতে একটু কষ্ট হয়। ওকে, তার সাথে যদি আমরা সূত্র দিয়ে লিখি মিনিং কোলন ফায়ার, তাহলে কম্পিউটারের বুঝতে খুব সহজ হয়, গুগল খুব সিম্পলি আমাদেরকে কি দিতে পারে। এখন কথা হচ্ছে এরকম শত সূত্র আছে, এই সূত্রগুলো আমরা কোথায় পাবো, আমরা গুগলে সার্চ করলে পাবো। গুগল ফর্মুলা, আমাদের যেরকম বীজগণিতের ফর্মুলা আছে ঠিক তেমনি গুগল সার্চ করার অনেকগুলো ফর্মুলা আছে। আমরা যদি গুগলে সার্চ করি আমরা সবগুলো ফর্মুলা পাবো। ওকে, তো এই সবগুলো ফর্মুলা এখন আপনাকে জানতে হবে না, করতে হবে না, কিছু করতে হবে না। আপনি জাস্ট মনে রাখেন যে গুগলের ফর্মুলা আছে। কোনো বায়ার যদি আপনাকে জিজ্ঞেস করে যে তুমি কি গুগলের ফর্মুলা ইউজ করতে পারো, হ্যাঁ পারি। তোমার কাছে কি গুগলের ফর্মুলার চার্টটা আছে, হ্যাঁ আছে, এটা তো গুগলে সার্চ করলে যখন তখন পাওয়া যায়। ওকে, তাহলে আপনার জাস্ট গুগল ফর্মুলা আছে এটুকু জানলে আপাতত যথেষ্ট। যখন আপনি কাজ করবেন, যদি বায়ার আপনাকে বলে গুগল ফর্মুলার বিষয়ে আপনি জানেন, ওকে, এটুকু যথেষ্ট। জাস্ট গুগল ফর্মুলার চার্টটা খুঁজে বের করবেন, এখানে কয়েকশো ফর্মুলা আছে, ওগুলো দেখে কি আপনি যে কোনো ফর্মুলা তাৎক্ষণিকভাবে ইউজ করতে পারবেন। তো নর্মালি ওয়েব রিসার্চের কাজে এগুলো গুগল ফর্মুলা প্রয়োজন হয়, যখন প্রয়োজন হয় তখন আপনি এটা খুঁজে নিতে পারবেন। আপাতত জানলেই হবে যে কি গুগলের ফর্মুলা নামে একটা জিনিস আছে, একটু জ্ঞান আছে। এরপর হচ্ছে গুগল স্কলার। দেখেন স্কলার, আমরা গেলাম গুগল স্কলার। হলো গুগল স্কলার। আমরা চলে আসলাম কোথায়, গুগল স্কলারে। তো আমরা স্কলার আমরা কি পাবো, আমরা পাবো বিভিন্ন রিসার্চ রিপোর্ট। আমরা যখন ওয়েব রিসার্চ করব, বিভিন্ন তথ্য খুঁজে বের করব, আমি কমলার পুষ্টিগুণ নিয়ে তথ্য খুঁজে বের করব। ওকে, এখন কমলার পুষ্টিগুণ নিয়ে যদি আমি ওয়েবসাইটে দেখি, ব্লগ সাইটে দেখি, সবগুলো তো হচ্ছে নর্মাল সাধারণ ইনফরমেশন, কিন্তু আমার দরকার হচ্ছে বিশেষজ্ঞ রিপোর্ট। এই গুগল স্কলার আমরা পাবো বিশেষজ্ঞ রিপোর্ট। ওকে, গুগল আমি দিলাম হেলথ বেনিফিটস অফ অরেঞ্জ। ওকে, হেলথ বেনিফিটস অফ অরেঞ্জ। অরেঞ্জের হেলথ বেনিফিটস নিয়ে পৃথিবীর কোথায় কি গবেষণা হয়েছিল, সেই গবেষণাগুলো টোটাল আমরা এখান থেকে পেয়ে যাব। ওকে,
এই একটা গবেষণা কিন্তু হাজার হাজার গবেষণা হয়েছিল। তাহলে আমরা যদি কোনো ওয়েব রিসার্চ করি বা আমরা যদি কোনো একটা লেখা লিখি, সেখানে আমরা বলতে পারবো যে পৃথিবীর এই হেলথ বেনিফিটস অফ অরেঞ্জ নিয়ে অমুক জায়গায় গবেষণা হয়েছিল, অমুক জায়গার গবেষণার ফলে এই রেজাল্টটা পাওয়া গেছে। আমরা গবেষণা থেকে অংশ বিশেষ আমরা কপি করে দিতে পারবো এবং এটা আমরা রেফারেন্স দিতে পারবো। ওকে, এই যে রেফারেন্স রেড অরেঞ্জ, এই যে মানে কি কি গবেষণা হয়েছিল, গবেষণার ফলে কি কি এখানে পাওয়া গেছে, মানে এখানে আমরা পাচ্ছি বিভিন্ন গবেষণা প্রবন্ধগুলো। ওকে, এখন আপনি যদি কোথাও একটা লেখা লেখেন, লেখা লেখার সময় যদি আপনি এইভাবে বলে দেন যে কমলা খুব ভালো, কমলাতে ভিটামিন সি আছে, কমলা খেলে এই হয় না সে হয় না, কমলা খেলে এইরকম ভালো হয় সেরকম ভালো হয়, এগুলো সবগুলো হচ্ছে আনুমানিক কথা, আনুমানিক কথার কোনো ভিত্তি নেই। আর আপনি যদি স্পেসিফিক করে বলতে পারেন কমলা খেলে স্কারবি হয় না, অমুক জায়গায় অমুক গবেষণা হয়েছিল, এত নম্বর গবেষণা, এই গবেষণাতে রেজাল্ট এটা 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 কি দিছে, এবং আপনি ওইটার লিঙ্ক সহ আপনি দিয়ে দিলেন আপনার লেখাতে। ওকে, এই যে গবেষণাটা হয়েছে এই গবেষণাটার লিঙ্ক আপনি দিয়ে দিলেন, তাহলে আপনার লেখাটা অনেক বেশি কি হবে, ইফেক্টিভ হবে। একটা কথা হচ্ছে আনুমানিকভাবে বলা, ঠিক আছে, আনুমানিকভাবে বলা। আর একটা কথা হচ্ছে একদম নিশ্চিত করে বলা, গবেষণার রিপোর্ট নিয়ে নিশ্চিতভাবে বলা। এখন নিশ্চিতভাবে আপনি বললেন যে অমুক জায়গায় একটা গবেষণা হয়েছে, সেই গবেষণার রেজাল্ট অনুযায়ী সবার কি বেশি বেশি করে কমলা খেলে খাওয়া বলা হয়, কমলা খেলে স্কারবি হয় না, ঠিক আছে, কিন্তু এটা হলো আনুমানিক কথা। আপনি যদি লিঙ্কে দিয়ে দিতে পারেন যে দেখো কমলা খেলে স্কারবি হয় না, এই যে দেখো এটা হচ্ছে লিঙ্ক, এটা হচ্ছে একটা গবেষণা হয়েছিল, সেই গবেষণার রিপোর্ট হচ্ছে এটা, লিঙ্কটা দিলে তাহলে মানুষের আর আপনার তথ্যটা বিশ্বাস করাটা কোনো কি হবে না, কারো কোনো আপত্তি থাকবে না। ওকে, বাট যদি আপনি সোর্স না দেন, লিঙ্ক না দেন, তাহলে অনেক মানুষকে আপনার লেখাটাকে বিলিভ নাও করতে পারে, আপনার লেখাটা উইক হবে। তাহলে আমরা যখন ওয়েব রিসার্চার হব, আমরা যখন এসইওর জন্য কোনো কিছু লিখবো, যেটাই আমরা লিখি না কেন সেটা আমরা স্ট্রং করে লিখবো। ইভেন আপনি আপনার একাডেমিক কোনো কিছু লেখাতে কোনো কিছু যদি লেখেন, সেটা আপনি রেফারেন্স দিয়ে লিখবেন, অনুমানের উপর ভিত্তি করে লিখতে হবে না, লেখাটাকে দুর্বল হবে না, লেখাটাকে আপনি একদম শক্তিশালী হবে। গুগল স্কলার একটুকু বুঝলেই হবে যে আমরা গুগল স্কলারে কি পাবো, আমরা বিভিন্ন রিসার্চ রিপোর্ট গুলো পাবো, সবকিছু বলে যান, জাস্ট একটুকু মনে থাকলেই হবে যে আমরা রিসার্চ রিপোর্ট পাবো গুগল স্কলারে, ঠিক আছে। আচ্ছা, এরপর হলো গুগল অ্যানালাইটিক্স। দেখেন আমরা গেলাম গুগল অ্যানালাইটিক্স হলো ওর কাজ হলো অ্যানালাইসিস করা, এই যে অ্যানালাইটিক্স। আমরা একটা ওয়েবসাইট তৈরি করলাম, অথবা আমাদের ফেসবুক পেজ, অথবা আমাদের ইউটিউব চ্যানেল, অথবা আমাদের কোনো একটা ভিডিও, কোনো একটা কন্টেন্ট। ওকে, আমরা ওয়েবে যাই কিছু দিই না কেন, এই সব কিছু পৃথিবীর কোন কোন জায়গা থেকে দেখলো, কতজনে দেখলো, যে দেখলো সে ছেলে না মেয়ে, তার বয়স কত, সে কি কম্পিউটার থেকে দেখছে নাকি ল্যাপটপ থেকে দেখছে, কতক্ষণ সময় নিয়ে দেখছে। ওকে, এভাবে একদম টোটাল স্টেপ বাই স্টেপ টোটাল বিষয়গুলোর কি বিশ্লেষণ আমাদের কাছে চলে আসে, এবং যে বিশ্লেষণ আমাদেরকে দেয় সেটা হচ্ছে গুগল অ্যানালাইটিক্স। তাহলে গুগল অ্যানালিটিক্স হলো এমন একটা ওয়েব সার্ভিস, যে সার্ভিসের মাধ্যমে আমার ওয়েবসাইটটা, আমি যদি একটা ওয়েবসাইটের মালিক হই, আমার ওয়েবসাইটটা পৃথিবীর কোন দেশ থেকে দেখলো, কতজনে দেখলো, ঠিক আছে, তাদের বয়স কত, তাদের চুলচারা বিশ্লেষণ, তারা কতক্ষণ সময় ধরে দেখলো, তার চুলচারা বিশ্লেষণ আমি এখান থেকে দেখতে পারবো, গুগল অ্যানালিটিক্স। তো আপনি যখন বাইরের কোম্পানি নিয়ে কাজ করবেন, বাইরের সাইট নিয়ে কাজ করবেন, তো বাইরের সাইটে আপনি অনেকগুলো কি করছেন, আর্টিকেল তৈরি করছেন, রিসেন্ট টপিক নিয়ে, প্রেস রিলিজ থেকে, গুগল নিউজ থেকে টপিক নিয়ে আপনি কি করছেন, আর্টিকেল তৈরি করছেন, দিচ্ছেন। দেওয়ার পর এখন আপনার এই টপিকগুলো আসলে জনপ্রিয় হচ্ছে কিনা, কোন কোন দেশ থেকে মানুষ দেখতেছে, কতজনে দেখতেছে, কিভাবে দেখতেছে, কতক্ষণ ধরে দেখতেছে, সব কিছু আপনি ইনফরমেশন পেয়ে যাবেন কোত্থেকে, গুগল অ্যানালিটিক্স থেকে। ওকে, তো আপাতত জাস্ট গুগল অ্যানালিটিক্স একটুকু বুঝলেই হবে। আর গুগল অ্যানালিটিক্স কি করে, বিভিন্ন ডাটা প্রোভাইড করে, ভিজিটরের ডাটা, একটুকু বুঝলে আপাতত এনাফ। আপনার যখন গুগল অ্যানালিটিক্স ইউজ করার প্রয়োজন হবে, তখন আপনি জাস্ট গুগল অ্যানালিটিক্সে আসবেন, একটু এদিক সেদিক ক্লিক করলে আপনি জিনিসটা বুঝতে পারবেন। ওকে, অথবা আপনি যদি ইউটিউব থেকে একটা ভিডিও দেখেন, মাত্র 10 মিনিটের একটা ভিডিও দেখলেই আপনি টোটাল বিষয়টা বুঝে ফেলতে পারবেন যে গুগল অ্যানালিটিক্স দিয়ে কিভাবে কাজ করে। ওকে, আমি জাস্ট পরিচয় করে দিচ্ছি। আর করার জন্য মনে করেন আপনি গুগল একটা কাজ পাইছেন, বাইরে আপনাকে বলছে যে গুগল অ্যানালিটিক্সে কাজ করতে হবে। ওকে, তাহলে আপনি এখানে জাস্ট লেখেন যে গুগল অ্যানালাইটিক্স লিখে সার্চ করেন, এই যে গুগল অ্যানালাইটিক্স বাংলা টিউটোরিয়াল। ওকে, এগুলো দেখে আপনি কি বুঝে ফেলতে পারবেন।
আশা করি বিষয়টা ক্লিয়ার। টপিকগুলোর সাথে পরিচয় থাকলে যথেষ্ট, আমরা বাকি যখন যেটা প্রয়োজন আমরা গুগল সার্চ করে সেটা আমরা খুঁজে বের করে ফেলতে পারি। আচ্ছা, গুগল অ্যানালিটিক্স গেল। গুগল অ্যানালিটিক্স এর পরে হলো গুগলের পরে হলো কি ডার্ক ওয়েব। এটা খুব মজার একটা জিনিস এবং খুব ভয়ের একটা জিনিস। ওকে, ডার্ক ওয়েব জিনিসটা কি? অন্ধকার ওয়েব। ওকে, এখানে দুইটা জিনিস আছে, একটা হচ্ছে ডার্ক ওয়েব আর একটা হচ্ছে ডিপ ওয়েব। আমরা ডার্ক ওয়েব শব্দটার পরিবর্তে আমরা ডিপ ওয়েব ইউজ করি। ডিপ ওয়েব, ডার্ক ওয়েব হলো মানে ডিপ ওয়েবের খুব ছোট্ট একটা অংশ। আচ্ছা, ডিপ ওয়েব জিনিসটা কি? ডিপ ওয়েব জিনিসটা হলো একদম গভীর থেকে গভীরের ওয়েব। আমার সাথে কি সবাই আছে? ফারিহা মনোযোগ দিয়ে আমার কথা শুনতেছে? কই ফারিহা কোথায়? ওকে ওকে ওকে। নেভি আজকে নেভি এখন আসে নাই? আচ্ছা ঠিক আছে। তারপর সনেট ক্লাসটা বোঝা যাচ্ছে? ঠিক আছে, কোনো কিছু না বুঝলে আমাকে সাথে সাথে প্রশ্ন করবেন, ঠিক আছে? ওকে, তাহলে ডিপ ওয়েব জিনিসটা কি? আমরা যখন ব্যাংকে যাই, আমি যদি ডাচ বাংলা ব্যাংকের ওয়েবসাইটে যাই, দেখেন আমি যদি ডাচ বাংলা ব্যাংকের ওয়েবসাইটে যাই, এখন ওয়েবসাইটে কি আমি আমি ডাচ বাংলা ব্যাংকের যতজন গ্রাহক আছে সবার গ্রাহকের সবগুলো তথ্য আমি কি পেয়ে যাব? কার কত টাকা ব্যাংকে জমা আছে না আছে, কার ইতিহাস কি, সবকিছু আমি ডাচ বাংলা ব্যাংকের ওয়েবসাইটে পেয়ে যাব? পাবো কিনা? পাবো না। আমি কি পাবো? ডাচ বাংলা ব্যাংকের বিভিন্ন ব্রাঞ্চের ফোন নাম্বার, লোকেশনের ফোন নাম্বার, ওদের বিভিন্ন নীতি, ওদের বিভিন্ন স্ট্র্যাটেজি, সামান্য টুকটাক আমি জিনিসগুলো পাবো। কিন্তু কোনো অ্যাকাউন্ট হোল্ডারের কত টাকা জমা আছে এগুলো হচ্ছে গোপনীয় বিষয়, তাই না? এগুলো কোনো ব্যাংকের ওয়েবসাইটে এগুলো এগুলো পাওয়া যাবে না। যাবে কিনা? যাবে না। ঠিক আছে, মানে তথ্যগুলো তারা ওয়েবসাইটে দেয় নাই, তার মানে কি তথ্যগুলো কি ওয়েবসাইটে নেই? মানে তথ্যগুলো কি ইন্টারনেটে নেই? তথ্যগুলো ইন্টারনেটে আছে। দেখেন, এই যে ডাচবাংলা ব্যাংকে যখন আমরা যাচ্ছি কি পাচ্ছি, যে তথ্যগুলো দেওয়া আছে, যে আওয়ার ভিশন, ইন্টারনেট ব্যাংকিং, আমাদের ঠিকানা, এটা সেটা টুকটাক কিছু তথ্য দেওয়া আছে। রকেট অ্যাকাউন্ট কিভাবে করবে, এজেন্ট ব্যাংকিং কিভাবে করবে, তাই না? ইন্টারনেট ব্যাংকিং, এজেন্ট ব্যাংকিং, কল সেন্টার, ঠিক আছে, টুকটাক বিষয়গুলো এখানে দেওয়া আছে। এখন আমি যদি বলি যে ডাচ বাংলা ব্যাংকের টোটাল ইনফরমেশন কি পরিমাণ, ডাচ বাংলা ব্যাংকের টোটাল ইনফরমেশন যদি হয় 1 কোটি পেজ, 1 কোটি পৃষ্ঠা, তাহলে সেই 1 কোটি পৃষ্ঠার মধ্যে এখানে এখানে দেওয়া আছে বড়জোর কয়েক হাজার পৃষ্ঠা, তাই না? তাহলে কয়েক হাজার পৃষ্ঠা বাদ দিয়ে বাকি যে 1 কোটি পৃষ্ঠা, প্রত্যেকটা অ্যাকাউন্ট হোল্ডারের ব্যক্তিগত তথ্যগুলো, প্রত্যেকটা অ্যাকাউন্ট হোল্ডারের জমা উত্তোলন, এই সবকিছু তথ্যগুলো এগুলো পাবলিকলি তারা প্রকাশ করে না, কিন্তু জিনিসগুলো ইন্টারনেটে আছে। ওকে, ইন্টারনেটে আছে তার প্রমাণ কি? আমরা যখনই কোনো একটা ব্রাঞ্চে যাই, ব্রাঞ্চে গিয়ে যখনই আমরা কি কাজ করি, কোনো একটা ব্রাঞ্চে গিয়ে যখন আমরা কি আমাদের এই চেক ড্র করি বা কোনো একটা এটিএম থেকে যখন আমরা কি করি পেমেন্ট ড্র করি, ওই এটিএম কি করে, এটিএম বুথ ইন্টারনেটের সাথে যোগাযোগ করে না? আমি কোনো একটা এটিএম বুথে গিয়ে কি করলাম, আমি আমার কার্ডটা ঢুকালাম, এটিএম বুথ এর কম্পিউটার কি করবে, মূল সার্ভারের সাথে যোগাযোগ করবে ইন্টারনেটের মাধ্যমে। মূল সার্ভার এটিএম বুথকে বলবে যে ঠিক আছে, ওর টাকা আছে, দিয়ে দাও, কোনো সমস্যা নেই। এটিএম বুথ তখন টাকা দিয়ে দেয়, তাই না? তাহলে টোটাল কিন্তু ইন্টারনেটের মাধ্যমেই হচ্ছে। আমরা যখন কোনো ব্যাংকে যাই, ব্যাংকের কোনো এমপ্লয়ি যখন দেখে, ঠিক আছে, আমি অ্যাকাউন্ট করছি চিটাগংয়ে, আমি যদি ঢাকাতে যাই, ঢাকাতে যদি কোনো একটা ব্যাংকে গিয়ে দেখি, আমাকে দিবে না, টাকা দিবে না ঢাকার কোনো ব্যাংক থেকে? তার মানে সবগুলো তথ্য ইন্টারনেটে আছে। এটিএম বুথ দেখতে পারে, ইন্টারনেট ব্রাউজ করতে পারে, মানুষ ব্রাউজ করতে পারে, কিন্তু সাধারণ মানুষকে এগুলো দেখতে পারে না। ওকে, এখন এই যে একটা ব্যাংকের যে তথ্যগুলো, একটা ব্যাংকের যদি 1 কোটি পৃষ্ঠা তথ্য থাকে, এই 1 কোটি পৃষ্ঠা তথ্যই কি আছে, ইন্টারনেটে আছে, কিন্তু মানুষকে দেখার সুযোগ দেয় কতটুকু, মাত্র কয়েক হাজার পৃষ্ঠা, ঠিক আছে? আর বাকি প্রায় 1 কোটি তথ্যই থাকে কোথায়? কই থাকে? আপনার ওয়েবে থাকে,
ওয়েবে থাকে কিন্তু সাধারণ মানুষকে দেখে না। তো যে সকল এরকম যে সকল তথ্য ইন্টারনেটে থাকে কিন্তু সাধারণ মানুষ দেখে না, সেগুলোকে বলা হয় ডিপ ওয়েব। ওকে, ডিপ ওয়েব। আশা করি ডিপ ওয়েব বিষয়টা বুঝে গেল। মানে যে ওয়েবে মানুষ খুব একটা ঢুকতে পারে না, বা যে ওয়েবে মানুষ খুব একটা খোঁজ খবর জানে না। তো আমাদের এই যে আমরা যে ওয়েবসাইট থেকে যতগুলো আমরা সার্চ করি, তার মাত্র 20% আমরা কি করি, আমাদের সারফেস ওয়েব মানে আমরা দেখি। আর 80%ই হলো কি ডিপ ওয়েব। 80%ই আমরা কি দেখি না। যতটুকু আমরা দেখি একটুকু তো আমরা কি হাজার লক্ষ কোটি বছর যদি আমরা বেঁচে থাকি, আমরা কখনো কি এগুলো দেখে শেষ করতে পারবো না, এত পরিমাণ তথ্য এখানে আছে। এখন ডিপ ওয়েব তো তার চেয়ে আরো বিশাল। মানে আমরা ইন্টারনেটে টোটাল যে পরিমাণ তথ্য আছে তার মধ্যে মাত্র 20% তথ্যকে সারফেস করা যায়, বাকি 80% তথ্যকে সারফেস করা যায় না, কারণ এগুলো ডিপ ওয়েব। আচ্ছা, মজার বিষয় হলো এই ডিপ ওয়েবকে আমরা কি করতে পারি। আমরা ডিপ ওয়েবের ভিতরে ঢোকার জন্য আমাদের কি, এই যে গুগল ক্রোম, মজিলা, ফায়ারফক্স, সাফারি, এগুলো হচ্ছে আমাদের চেনা পরিচিত ব্রাউজার। এই চেনা পরিচিত ব্রাউজার দিয়ে ডিপ ওয়েবে ঢোকা যায় না। ডিপ ওয়েবে ঢোকার জন্য স্পেশাল একটা সফটওয়্যার লাগে, স্পেশাল একটা ব্রাউজার লাগে। সেটা হচ্ছে কি, সেটা হচ্ছে টর ব্রাউজার, TUR। এই যে আমি ডাউনলোড করে রাখছি টর ব্রাউজার, TUR। আপনি জাস্ট গুগলে যাবেন, এখান থেকে সার্চ করবেন টর ব্রাউজার। টর ব্রাউজার লেগে সার্চ করবেন, টর ব্রাউজার ডাউনলোড হয়ে যাবে। এই যে পেঁয়াজের মতো যে জিনিসটা, পেঁয়াজের মতো। আপনি যখন এটা ডাউনলোড করবেন, ঠিক মজিলা যেভাবে ডাউনলোড করেন এটা ভাবে ডাউনলোড হবে। এই যে কাটা পেঁয়াজের মতো অংশ। পেঁয়াজ সিম্পলটা হলো এই জন্য, পেঁয়াজটা হচ্ছে একটা রহস্যের জিনিস। পেঁয়াজটা হলো একটা রহস্যময় জিনিস। কেন? মানে কি, পেঁয়াজের একটা খোসা ছুলবেন, দেখবেন যে ভিতরে আরেকটা খোসা, ভিতরের খোসাটা আবার খুলবেন, দেখবেন যে ভিতরে আরেকটা খোসা, ওটাকেও খুলবেন আরেকটা খোসা, ওটাকেও খুলবেন আরেকটা খোসা, একদম শেষ পর্যন্ত যখন আপনি যাবেন দেখবেন যে কিছুই নেই, ফাঁকা। এই জন্য পেঁয়াজটা হচ্ছে একটা রহস্যের প্রতীক। তো টর ব্রাউজারের লগো হচ্ছে এই পেঁয়াজ। এখন আমি টর ব্রাউজারটাকে আপনারা ডাউনলোড করবেন, ইনস্টল করবেন। এই টর ব্রাউজার দিয়ে আমরা ডিপ ওয়েবে ঢুকতে পারবো। যে ওয়েবে সাধারণ ভাবে আমরা ঢুকতে পারবো না, সেই ওয়েবে আমরা কি করতে পারবো, ডিপ আমরা কি টর ব্রাউজার দিয়ে আমরা ঢুকতে পারবো। আমি টর ব্রাউজারটা ওপেন করতেছি। দেখেন বাংলাদেশ থেকে অনেকগুলো সাইট ব্লক, যেমন কি ব্যাট 365 ব্লক, তারপরে স্ক্রিল ব্লক, অনেকগুলো সাইট বাংলাদেশ থেকে ব্লক। যেতগুলো সাইট বাংলাদেশ থেকে ব্লক হোক না কেন, আপনি টর ব্রাউজার দিয়ে সকল সাইট আপনি খুলতে পারবেন। টর ব্রাউজার হলো আপনাকে অ্যানোনাইমাসলি আপনাকে ইন্টারনেট সার্ফ করার সুযোগ দেয়। আপনি যখন গুগল দিয়ে, আপনি যখন মজিলা বা ক্রোম দিয়ে যখন আপনি কোনো কিছু সার্চ করেন, তখন আপনাকে কি আপনার কোন জায়গা থেকে রিকোয়েস্টটা যাচ্ছে, আপনার কম্পিউটারটাকে ট্রেস করতে পারে, আপনাকে ট্রেস করতে পারে, ট্রেস করে বের করে ফেলতে পারে। মানে আপনি যদি যে কাউকে একটা ইমেল পাঠান, হ্যাঁ, ইমেল পাঠালে আপনার এই ওটাকে ট্রেস করে আপনাকে বের করে ফেলতে পারবে যে আপনি আসলে ইমেল পাঠাচ্ছেন। কিন্তু আপনি যদি এই টর থেকে যদি আপনি একটা ইমেল পাঠান কাউকে, জীবনে আপনাকে কখনো খুঁজে পাবে না। ঠিক আছে, কারণ এটা হচ্ছে কি অ্যানোনাইমাসলি, আপনাকে কোনো পরিচয় প্রদান করা ছাড়া আপনাকে এমন ভাবে সে হাইড রাখে যে কোনো সোর্স পাওয়া যাবে না। ওকে, এটা হচ্ছে টর ব্রাউজার। তো টর ব্রাউজার থেকে যদি আমরা কোনো একটা কিছু করি, টর ব্রাউজার দিয়ে আমরা কি করতে পারবো। মনে করেন বাংলাদেশে একটা সাইট নিশ্চিত করছে, সেটা হচ্ছে ব্যাট 365। একটু আমি দেখাই। আমি যদি নর্মালি মজিলা দিয়ে যদি করি bat365.com, এটা একটা জুয়ার সাইট, ক্রিকেট নিয়ে জুয়া ধরা হয়। এই সাইটটা খুব খারাপ একটা সাইট, এই কারণে বাংলাদেশ সরকার সাইটটাকে ব্যান করে দিয়েছে। আপনি টর ব্রাউজার দিয়ে, আপনি মজিলা দিয়ে যতই খোঁজেন না কেন, এটাকে পাবেন না। জাস্ট ঘুরতেই থাকবে, কিন্তু এটা আসবে না কখনো। ওকে, কারণ বাংলাদেশ গভর্নমেন্ট এই সাইটটাকে ব্যান করছে। ওকে, bat365 একটা জুয়ার সাইট। কিন্তু এই সাইটটা যদি আমি কি করি, টর ব্রাউজার দিয়ে যদি খুলি bat365.com লেখে যদি সার্চ করি, এখান থেকে চলে আসবে। তার মানে আমরা যখন ওয়েব সার্ফিং করব, এই যে এটা চলে আসছে এখানে। ঠিক আছে, এটা হচ্ছে ক্রিকেট নিয়ে, বিভিন্ন খেলা নিয়ে এখানে জুয়া খেলা হয়। জুয়া খেলা হয় বলে বাংলাদেশ সরকার এটা বন্ধ করে দিয়েছে। আপনি মেইন সার্ভার থেকে কখন এটা খুলবেন না। আমি এখানে লিখলাম bat365, আসছে আসে নাই। ওকে, কিন্তু আমি টর থেকে খুললাম, টর থেকে চলে আসলো।
তাহলে যখন কোনো সাইট যদি আমাদের এরকম লিমিটেশনের সম্মুখীন আমরা হই যে আমরা কোনো একটা ওয়েবসাইট থেকে তথ্য খুঁজে বের করতে চাচ্ছি, কিন্তু আমাদের সেই ওয়েবসাইট থেকে সরকার বা কোনো অথরিটি বা কোনো বিশেষ কোনো কারণে সেই সাইটটা ব্লক বা সেই সাইটে আমি ঢুকতে পারতেছি না, তাহলে সেই সাইটটা আমি যদি সাধারণভাবে যদি ঢুকতে না পারি মজিলা বা ক্রোম দিয়ে, তাহলে আমরা কি দিয়ে ঢুকবো? টর দিয়ে। বলুন কি দিয়ে? টর বানান করেন ইউআর। টর দিয়ে আমরা ঢুকতে পারবো, পৃথিবীর যে কোনো ওয়েবসাইট আমরা ঢুকতে পারবো, স্বাধীনভাবে আমরা ঢুকতে পারবো। ঢুকতে তো পারবো প্লাস আমি এখান থেকে যে কাজগুলো করবো সবগুলো হচ্ছে কি অ্যানোনামাসলি। অ্যানোনামাসলি মানে হলো আমার পরিচয় গোপন রেখে। ওকে, আচ্ছা। তো টর ব্রাউজারের মধ্যে আমরা যে জিনিসগুলো খুঁজবো, টর ব্রাউজার দিয়ে আমরা কি ডিপ ওয়েবে এখন প্রবেশ করব। ডিপ ওয়েবে প্রবেশ করার জন্য আমাদের যেটা দরকার সেটা হচ্ছে একটা স্পেশাল একটা সার্চ ইঞ্জিন। আমরা আমাদের সার্ফেসে হতে একটা সার্চ ইঞ্জিন চিনি, সেটা হলো কি গুগল। ওকে, কিন্তু ডিপ ওয়েবের জন্য যে স্পেশাল সার্চ ইঞ্জিনটা সেটা হচ্ছে DuckDuckGo, duck.go.com। DuckDuckGo আপনারা পেপারে প্রায় সময় দেখেন না যে ডিপ ওয়েব, ডার্ক ওয়েব পড়েন না পেপারে প্রায় সময়, যে ডিপ ওয়েবের মাধ্যমে এরকম হয়েছে ওইরকম হয়েছে। ওকে, এই যে আমরা এখন ডিপ ওয়েবে ঢুকতেছি। এই ডিপ ওয়েব হলো এটা DuckDuckGo। আমরা আমাদের পরিচিত সার্চ ইঞ্জিন হলো কি গুগল, আর ডিপ ওয়েবের জন্য স্পেশালাইজড সার্চ ইঞ্জিন হলো DuckDuckGo। ওকে, DuckDuckGo। তো এইটার মাধ্যমে আপনি যে কোনো কিছু এখান থেকে খুঁজতে পারেন। এই DuckDuckGoর মাধ্যমে কি আপনি যে তথ্যগুলো আমাদের সার্ফেস ওয়েবে পাওয়া যাবে না সেই তথ্যগুলো আমরা এখান থেকে খুঁজে আমরা বের করতে পারি। আমরা ইন্টারনেটের অনেক গভীর থেকে গভীর আমরা চলে যেতে পারি কি এটার মাধ্যমে। ওকে, তখন ডিপ ওয়েবের একটা অংশ হলো ডার্ক ওয়েব। ডার্ক ওয়েবটা হলো খারাপ জিনিস। কোনটা ভালো কোনটা খারাপ আমি স্পষ্ট করে বুঝাই দিই। ডিপ ওয়েব, ডিপ বানানটা হয় নাই, ডিপ ওয়েব, তারপর হচ্ছে ডার্ক ওয়েব। ডার্ক ওয়েব জিনিসটা হলো যে ওয়েবের মধ্যে অন্ধকারের বিষয় থাকে। এখন ডিপ ওয়েবটা খারাপ না, ডিপ ওয়েবটা লিগ্যাল, ঠিক আছে। কিন্তু ডার্ক ওয়েব হলো এমন একটা ওয়েবের এমন একটা জায়গা যেখানে সাধারণ মানুষরা ঢুকতে পারে না, এমন ভাবে প্রোগ্রামিং কোড দিয়ে যে জায়গাটাকে ব্লক করা হয় যেখানে সাধারণ মানুষ ঢুকতে পারে না, শুধুমাত্র স্পেশালাইজড পার্সনরা এখানে ঢুকতে পারে। স্পেশালাইজড পার্সন করা বরং বিভিন্ন ড্রাগ ডিলার, কিলার, তারপর এই মানে বিভিন্ন ধরনের খারাপ কাজ যেখানে হয়। ওকে, ওটা হচ্ছে ডার্ক ওয়েব। এবং যাদেরকে কোনোভাবে ট্রেস করা যায় না, তাদেরকে আইন শৃঙ্খলা বাহিনী, সিআইএ, এফবিএ তাদেরকে কোনোভাবে এটাকে ট্রেস করতে পারে না। ওটা হলো অন্ধকারজন্য একটা জায়গা যেখানে কি করে বিভিন্ন যারা কি ক্রিমিনাল তারা পরস্পরের মধ্যে যোগাযোগ রক্ষা করে, তারা বিভিন্নভাবে তাদের মধ্যে আদান প্রদান করে এই ডার্ক ওয়েবের মাধ্যমে। তো ডার্ক ওয়েবে আপনি চাইলেও ঢুকতে পারবেন না। ডার্ক ওয়েবে অনেক গভীর, অনেকগুলো প্রোগ্রামিং কোড ভেঙে ডার্ক ওয়েবে ঢুকতে হয়। ওকে, এবং ডার্ক ওয়েব আমাদের ঢুকারও দরকার নেই, ডার্ক ওয়েবে যাওয়ারও দরকার নেই, এটা সেফ না, এটা আনসেফ। ওকে, আমি জাস্ট বুঝালাম যে ডার্ক ওয়েব জিনিসটা কি। এখন আমাদের ডিপ ওয়েব, আমরা যে টর আসলাম, টর দিয়ে আমরা কি করতে পারবো, যে সাইটগুলো ব্লক করা সেই ব্লক করা সাইটগুলোতে আমরা ঢুকতে পারবো। ওকে, DuckDuckGo দিয়ে আমরা কি করতে পারবো, আমরা ডিপ ওয়েবে ব্রাউজ করতে পারবো। ওকে, বাট আপনি যত এখান থেকে করেন না কেন ডার্ক ওয়েবে যাওয়ার এত সহজ না। ডার্ক ওয়েব আপনি যেতে পারবেন না। ডার্ক ওয়েবে যাওয়ার জন্য অনেকগুলো প্রোগ্রামিং কোড ভেঙে তারপর ডার্ক ওয়েবের মধ্যে যেতে হয়, এবং সেটা কখনো শিকারও দরকার নেই। ডার্ক ওয়েবে কিভাবে যাবেন, এটা হচ্ছে ওয়েবের একটা অন্ধকারাচ্ছন্ন জগৎ। আমি কি বুঝতে পারছি? ওকে, এরপর হলো বাংলা ওয়েব সার্চ। আমরা বাংলায় কিভাবে সার্চ করবো দেখেন। বলেন ডার্ক ওয়েবের মধ্যে ডিপ ওয়েবের জন্য সবচাইতে পপুলার সার্চ ইঞ্জিন কি? ডিপ ওয়েবের মধ্যে স্পেশালাইজড সার্চ ইঞ্জিন কি? DuckDuckGoর লোগো কি? ইসমাইল বলেন। হাঁস। ওই যে ক্রিকেট খেলা যখন সুন্দর রান আউট হয় তখন কি বলে? এটাই সেই ডাক। ঠিক আছে, এখন আমরা করবো বাংলা ওয়েব সার্চ। এখন আমরা বাংলায় নেট সার্চ করব। ঠিক আছে, আমরা এখন বাংলায় ওয়েব সার্চ করব। বাংলায় ওয়েব সার্চ কিভাবে করব? আমরা জাস্ট আমি গেলাম গুগলে,
গুগলে গিয়ে আমি যদি বাংলা লিখে যদি সার্চ করি, বাংলা আসবে। বাংলা কিভাবে লিখবো? আপনার যদি এই সফটওয়্যার থাকে, আপনার যদি কি থাকে, এই অব্র অব্র অথবা বিজয় যদি থাকে, আপনি বিজয় খুলবেন, খোলার পর ইউনিকোড সিলেক্ট করবেন, ইউনিকোড সিলেক্ট করে এখানে আপনার যদি বাংলা লেআউট যদি জানা থাকে, ঠিক আছে, এখানে আপনি পাবেন কমলার পুষ্টিগুণ। আপনার যদি সফটওয়্যার থাকে এবং আপনার যদি লেআউট জানা থাকে, আপনি বিজয় সফটওয়্যারটা ডাউনলোড করবেন এবং আপনি সরাসরি কি লেআউটটা যদি শিখতে হবে, যেমন যে চাপলে ক আসে, ঠিক আছে, এম চাপলে ম আসে, ওইরকম অনেকগুলা টোটাল লেআউটটা যদি আপনি মুখস্থ পারেন, আপনি খুব সিম্পলি কি করতে পারবেন, এখানে সরাসরি লিখে আপনি সার্চ করতে পারবেন। ঠিক আছে। এখন আপনার কাছে যদি কোনো সফটওয়্যার না থাকে, অথবা আপনি যদি লেআউটটা না জানেন, যে চাপলে কি আসে, ওয়াই চাপলে কি আসে, হ্যাঁ, এগুলো যদি না জানেন, তাহলে আপনার জন্য সমাধান কি? বাংলা লেখার জন্য সমাধান হচ্ছে আপনি যাবেন বাংলা কনভার্টার, অথবা আপনি গুগলে যাবেন, গুগলে লিখবেন জাস্ট অনলাইন বাংলা রাইটিং, অনলাইন বাংলা টাইপিং। ওকে, গুগলে যাবেন, গুগলে গিয়ে সার্চ করবেন যে আমি অনলাইনে বাংলা টাইপ করতে চাই, অনলাইন বাংলা টাইপিং। এখানে অনেকগুলো ওয়েবসাইট আসবে, অনেকগুলো সাইট আসবে, ঠিক আছে, যে কোনো একটা সাইটে গিয়ে আপনি কাজটা করতে পারবেন। ওকে, আমি একটা স্পেশাল একটা সাইটে যাচ্ছি, বাংলা কনভার্টার, banglaconverter.com। আপনারা সবাই এই সাইটে আসবেন, এই সাইটে এসে এই সাইট থেকে আপনারা সরাসরি বাংলা টাইপ করতে পারবেন, banglaconverter.com। এখানে আসবেন, আসার পর একদম নিচে যে ফনেটিক পদ্ধতিতে বাংলা লেখুন, ঠিক আছে, ফনেটিক পদ্ধতিতে বাংলা লেখুন। ফনেটিক মানে কি? আমি যদি কমলা, আমি লিখবো ইংরেজির কে লিখবো, বাংলা এখানে কিবোর্ডে কি চলে আসছে, ক চলে আসছে, কমলা, কে ও এম ও এল এ, হয় নাই, কে এ এম এ, কমলা, কে এ, মনে করেন কামলা, কে দাঁড়ান, কে এ এম এল এ, কামলা হয়ে যাচ্ছে, কে এম এল এ, কে এম এল এ, কে এম এল এ, কমলা চলে আসছে, তাই না? কে এস ইউ বি, ভালো, বি এ এল ও, ভালো জিনিস, জে আই এন আই এস এস, ঠিক আছে। তাহলে আমরা ফোনেটিক পদ্ধতিতে আমরা বাংলা টাইপ করতে পারবো কোত্থেকে? banglaconverter.com থেকে। আপনারা সবাই banglaconverter.com বা .net এ আসবেন, এখানে এসে ফোনেটিক পদ্ধতিতে বাংলা লেখুন, এখানে বাংলা লিখতে পারবেন। বাংলা লেখার পরে কি করবেন, এখান থেকে কপি করবেন, কপি করে গুগলে যাবেন, গুগলে গিয়ে সার্চ করবেন, একদম সহজ জিনিস। গুগলে যাবেন, গুগলে গিয়ে এখানে সার্চ করবেন, ঠিক আছে না? হ্যাঁ, আচ্ছা ঠিক আছে। তাহলে কমলার পুষ্টিগুণ আমরা কি বাংলায় আমরা যে কোনো জিনিস লিখতে পারবো, লেখার পর আমরা সেটাকে কপি করে আমরা গুগলে সার্চ করতে পারবো। এবং এটার জন্য আপনার কম্পিউটারে কোনো কি নেই, কোনো সফটওয়্যার দরকার নেই, আপনার কোনো লেআউট জানা দরকার নেই, কিছু জানা দরকার নেই। ওকে, আপনি এভাবে করতে পারবেন। এখন বাইরে বললো কি যে তুমি বাংলা জানো, তুমি আরবিতে সার্চ করো, কমলার পুষ্টিগুণ লিখবো, ঠিক আছে, কমলার পুষ্টিগুণ আরবিতে সার্চ করতে হবে। এক মিনিট, হ্যালো, হ্যাঁ জমা দিয়ে আসো ব্যাংকে সরাসরি। হ্যাঁ, যেটা আমি বলছিলাম, ঠিক আছে। আচ্ছা, তাহলে এখন কমলা খুব ভালো জিনিস, অথবা কমলার পুষ্টিগুণ। ওকে, এটা আমি কি করবো, বাংলায় লিখবো না, আমি করবো কি, মনে করেন আমি এখানে লিখলাম কমলার পুষ্টি, PUSTI, কমলার
কমলার উপকারিতা আমি লিখলাম, ঠিক আছে। এই কমলার উপকারিতা এটা কি, এটা কোন ভাষায় লাগবো? আমাকে বায়ার বলছে যে তুমি বাংলা ভাষা না, তুমি আরবি ভাষায় তুমি সার্চ করো। খুব ভালো কথা, আমরা গুগলে যাব, আমরা এখন আরবি ভাষায় সার্চ করবো, তাই না? আরবি ভাষাতে করার জন্য কমলার পুষ্টিগুণ এটাকে আমি কপি করলাম, আমি গেলাম গুগল ট্রান্সলেটে গেলাম। কিরে বাবা কথা বলো না কেন? Hello, sir. ঠিক আছে ঠিক আছে, আমরা আসলাম ট্রান্সলেটে এসে আমরা জাস্ট কপিটাকে পেস্ট করে দিলাম। কি হলো? কমলার উপকারিতা, তাই না? কমলার উপকারিতা এটাকে হিন্দিতে কি বলে? संतरा के फायदे। ওকে, যদি আমি আরবিকে গেলে আরবিকে কি বলে? ফাওয়াইদুল বুরতুকালি। যদি আমি চাইনিজে যাই, চাইনিজ ভাষায় বলবে। আচ্ছা আমি আরবিকে যাই, ঠিক আছে। কমলার উপকারিতা, আমাকে অ্যারাবিক কন্টেন্ট গুলো আমাকে খুঁজে বের করতে হবে, তাই না? আচ্ছা অ্যারাবিক না, আমি আরেকটা যাচ্ছি, হিন্দি কন্টেন্ট গুলো আমি খুঁজে বের করবো। হিন্দি এখান থেকে সিলেক্ট করে আমি যে কোনো ল্যাঙ্গুয়েজ আমি এখান থেকে পারবো। ওকে, আমি হিন্দিতে যাচ্ছি, হিন্দি। আচ্ছা হিন্দি নাম চাইনিজ। ওকে, চাইনিজে আসলাম, এই যে দেখেন The network problem is always. আচ্ছা চাইনিজ। ওকে, চাইনিজে আসার পর এই যে চাইনিজটাকে আমি এখানে কপি করলাম, কপি করার যদি আমি কি করি, আমি জাস্ট গুগলে গিয়ে যদি সার্চ করি, আমার কথা কি শোনা যাচ্ছে? Yes, sir. ওকে, দেখেন আমি চাইনিজে গিয়ে সার্চ করলাম, এটার মানে কি, যেটা আমি লিখলাম এটার মানে কি? কমলার পুষ্টিগুণ, কমলার উপকারিতা লিখলাম। লেখার পর আমি এখানে এটাকে চাইনিজে করলাম এবং চাইনিজ ভাষা দিয়ে আমি কি করতেছি, এটাকে সার্চ করতেছি। তাহলে যতগুলো লেখা আসলো সবগুলো লেখা কি, সবগুলো এখানে কি বলছে এই লেখাগুলোতে? কমলার পুষ্টিগুণ নিয়ে লেখা হয়েছে, রাইট। আশা করি বিষয়টা ক্লিয়ার। Yes, sir. তাহলে আমরা যে কোনো ভাষাতে আমরা সার্চ করতে পারবো না? Yes, sir. এখন যে কোনো ভাষাতে সার্চ করে আমি এই জিনিসগুলো পাইলাম। এখন এগুলোতে কি বললো, আমি একটু বুঝি। আমি আবার এগুলোকে কপি করলাম, কপি করে আবার ট্রান্সলেটে গেলাম, ট্রান্সলেটে গিয়ে এখানে দিলাম, দেওয়ার পর এখানে আমি বাংলাতে করলাম, বেঙ্গলি। চায়না থেকে আবার বেঙ্গলি হয়ে যাবে না? কমলার নিয়মিত ব্যবহার শরীরের জন্য প্রতিদিন ভিটামিন সি প্রচুর পরিমাণে সরবরাহ করতে পারে, শরীরকে ব্যাকটেরিয়াল আক্রমণ প্রতিরোধে সহায়তা করে এবং কমলাটি কার্যকরভাবে মূল শিকড়গুলি পরিষ্কার করতে পারে, যা স্বাস্থ্যের জন্য ক্ষতি করে, টিউমার কোষগুলিকে বৃদ্ধিকে থামিয়ে দেয়। বিষয়টা কি বুঝে গেল? Lack of it now. আমরা যদি এখানে ওকে বলতো常吃橙子可以提供人体一天所需的大量维生素C，帮助身体抵挡细菌入侵，而且橙子能有。 আমরা এখন চাইনিজ বুঝতে পারি? এখন পৃথিবীর, এখন আমরা চাইনিজ বুঝতে পারি কিনা? Yes, sir. But আমরা আরবি আমরা বুঝতে পারি কিনা, পড়তে পারি কিনা? yes, sir. পৃথিবীর যে কোনো ভাষাই হোক আমরা এখন পড়তে পারি কিনা? Yes, sir. বলেন, সহজ না কঠিন? Sir, short. তাহলে আমরা কাজ শিখতেছি হচ্ছে ওয়েব রিসার্চ, মানে ওয়েব থেকে তথ্য খুঁজে বের করা। তাহলে ওয়েব থেকে তথ্যগুলো যে ভাষায় থাক না কেন, সেই ভাষাকে আমরা কি কনভার্ট করে আমরা আমাদের ভাষায় কনভার্ট করে নিতে পারবো না? তাহলে ভাষার নিয়ে কোনো সমস্যা না, যদি আমাদের সাথে যদি গুগল ট্রান্সলেট থাকে, তাহলে পৃথিবীর যেই ভাষাতেই আমাদের এই লেখাগুলো থাকুক না কেন, তাতে কোথাও কোনো সমস্যা নেই। আমরা কি নিজেরা ট্রান্সলেট করে নিতে পারবো। আমরা কি ওয়েব রিসার্চ করতে পারবো? Yes, sir. আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা পড়লাম গুগল ট্রান্সলেট বা কি যে কোনো ভাষাতে
বাংলা ওয়েব সার্চ, তারপর হচ্ছে ওয়েব সার্চ ইন এনি ল্যাঙ্গুয়েজ। পারবেন না যে কোনো ভাষায় ওয়েব সার্চ করতে? जी सर। আচ্ছা, এরপর হচ্ছে গুগল ম্যাপস। সবাই কি টায়ার্ড? মোটামুটি আমার আমার কথা শুনতে শুনতে কে কে টায়ার্ড? আর ফারিহা? হ্যাঁ, বুঝিনি। আমি কি কন্টিনিউ করবো নাকি স্টপ করে দেবো? আমি কি কন্টিনিউ করবো নাকি স্টপ করে দেবো? করবো। जी सर। এখন সামনে যে টাইট হয়ে গেছে, 10 মিনিট ওয়েট করা যাবে? 10 মিনিট, 10 থেকে 15 মিনিট। सर आधा घंटा और হ্যাঁ, এখন আমি যেগুলো শিখাচ্ছি আপনাদের কাছে এই জিনিসগুলো গুরুত্বপূর্ণ মনে হচ্ছে কিনা, প্রয়োজনীয় মনে হচ্ছে কিনা? হ্যালো, जी सर। সবচেয়ে বড় বিষয় হচ্ছে আপনাদের একটা জিনিস শিখলে অনেকের কাছে বিরক্তি লাগে, অনেকের কাছে ভালো লাগে, তাই না? অনেকের যেটা ফিল হয়, অনেকের কাছে যেটা ফিল হয় যে আমি নতুন একটা জিনিস শিখলাম, এটা আমার লাইফে কাজে লাগবে, তাই না? একটা প্রশান্তি আসে। আবার অনেকের মধ্যে কি আসে? প্রশান্তিটা না আসে, উল্টো বিরক্তি আসে, যে এতক্ষণ বকবক করার দরকারটা কি? আমি কি আমার বকবক কন্টিনিউ করবো? আচ্ছা, ঠিক আছে। তাহলে গুগল ম্যাপস জিনিসটা কি? ম্যাপস হলো, আমরা যাব গুগল maps.google.com। ওকে, এই ম্যাপস এর মধ্যে আমরা কি পাবো? আমরা সারা পৃথিবীর ম্যাপ আমরা পাবো। আমরা যদি এখানে মাউসের বলটাকে যদি ঘুরাই, আমরা চট্টগ্রাম দেখতে পাচ্ছি। আমি এই মাউসের বলটা ঘোরানোর আগে আমি এখানে স্যাটেলাইট মোডে দিয়ে দিলাম, স্যাটেলাইট মোড। ওকে, তাহলে গুগল ম্যাপসে আমরা আসলাম। গুগল ম্যাপসে আসার পর আমি এখান থেকে স্যাটেলাইট মোডে দিলাম। স্যাটেলাইট মোডে দেওয়ার পরে এই যে চট্টগ্রাম, বোয়ালখালী, চন্দনাইশ, আনোয়ারা সবগুলো আমরা এখানে দেখতে পাচ্ছি। আমি যদি আরো ঘুরাই, বাংলাদেশ দেখতে পাচ্ছি। আরো ঘুরালে পুরো পৃথিবী দেখতে পাচ্ছি। এবং পৃথিবীটাকে হাতে নিয়ে আমরা কি করতে পারবো? পুরো হাত দিয়ে আমরা কি উলট পালট করে আমি দেখতে পারবো কোথায় কি আছে। পৃথিবীটা আমাদের হাতের মুঠোই। কথা সত্যি কিনা? जी सर। তাহলে পুরো পৃথিবী আমাদের বাংলাদেশ কই? হ্যাঁ, বাংলাদেশ কোথায় হারাই ফেলছি? কই नीचे सर। পাইছি। বাংলাদেশ থেকে চট্টগ্রাম, তাই না? চট্টগ্রাম থেকে কর্ণফুলী নদী থেকে এই যে চট্টগ্রাম শহর পাচ্ছি না আমরা। जी सर। আচ্ছা, গুগল ম্যাপস। এখন গুগল ম্যাপস এর মধ্যে আমরা কি করতে পারবো? এই গুগল ম্যাপস এর মধ্যে যদি আমি খুঁজি, মনে করেন আমি কোথায় আছি, মনে করেন আমি এখন গুগল ম্যাপস দিয়ে আমি সরাসরি জিসির মোড়ে চলে যাব। তাহলে আমি যদি লিখে এখানে জিসি সার্কেল চিটাগং, জিসি সার্কেল চিটাগং লিখে যদি আমি সার্চ করি, আমাকে সরাসরি জিসির মোড়ে নিয়ে আসবে। সরাসরি জিসির মোড়ে নিয়ে আসছে না? আসছে? হ্যাঁ, জিসির মোড়ে আমরা চলে আসছি। আচ্ছা, জিসির মোড়ের পরিবর্তে আমরা আরেকটা জায়গাতে যাই। মনে করেন আমরা নিউ মার্কেটের মোড়ে যাব, ঠিক আছে? নিউ মার্কেট সার্কেল। ওকে, আমরা সরাসরি নিউ মার্কেটের মোড়ে চলে যাচ্ছি। কোথায় চলে আসলাম? নিউ মার্কেট মোড়, বিপণী বিতান সবকিছু এখান থেকে দেখা যাচ্ছে না? এখন এই নিউ মার্কেটের মোড় আমরা আসলাম। এখন নিউ মার্কেটের মোড় আমরা নামবো, সরাসরি আমরা ল্যান্ড করব। এখন আমরা আকাশ থেকে দেখতেছি। ওকে, আমি আমার স্পেস দিয়ে নিউ মার্কেটের উপর ল্যান্ড করব। আচ্ছা, ল্যান্ড করলাম। জাস্ট মাউসের রাইট বাটনটা ঘুরালাম, মাউসের উপরের বলটা ঘুরালেই আমরা কি এখানে ল্যান্ড করে ফেললাম। কোথায়?
নিউ মার্কেটের সামনের রাস্তায়। আসবে 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 আসবে, একটু করে আসবে। হুম, এটা এটা বেয়াদবি করতেছে কেন? আমি দেখি এই এই দেখেন এখানে একটা মানুষ আছে, এই বেটাকে কানে ধরে এখানে নামাই দেবো, যেখানে নামাই দেবো না, এটা তো যাই হোক, আমরা স্ট্রিট ভিউ আমরা, আচ্ছা আপনারা তো এটা জানেন তাই না? আমরা সরাসরি গেলে তো আমরা স্ট্রিট ভিউ দেখতে পারি। এই মুহূর্তে সে বেয়াদবি করতেছে, এই মুহূর্তে একটু লেট হচ্ছে আসতে, আমাদের আসবে বাট একটু লেট হচ্ছে, ঠিক আছে? আচ্ছা যাই হোক, আমরা স্ট্রিট ভিউতে নামতে পারবো, স্ট্রিট ভিউতে নেমে আমরা হেঁটে হেঁটে দেখতে পারবো, আমরা তো এগুলো সবাই জানি তাই না? যে কোনো রাস্তা আমরা স্ট্রিট ভিউতে নেমে আমরা সরাসরি দেখতে পারি। এখন আমরা যে কোনো একটা ভবনের মধ্যে ঢুকবো, যে কোনো একটা ভবনের মধ্যে ঢুকবো, ওকে? আমি মনে করেন নিউ মার্কেটে ঢুকবো, বিপণী বিতানে ঢুকবো, বিপণী বিতানে ক্লিক করলাম। এই যে এখানে একটা ট্রাফিক আছে, এই বেটাকে কানে ধরে আমি জাস্ট বিপণী বিতানের উপরে এসে ছেড়ে দিলাম, ওকে? বিপণী বিতানের উপরে এসে ছেড়ে দিলাম। এখন আমি সোজা চলে যাচ্ছি কোথায়? বিপণী বিতানের ভিতরে, নিউ মার্কেটের ভিতরে। মানে আমরা পৃথিবীর যে কোনো একটা ভবনে ঢুকতে পারবো, যে কোনো একটা কমার্শিয়াল স্পেসের মধ্যে আমরা ঢুকতে পারবো গুগল ম্যাপস এর মাধ্যমে। কোন একটা প্রবলেম হচ্ছে আমার কম্পিউটারে, আরেকবার ট্রাই করি। হ্যালো, হ্যালো, কি সমস্যা? নেটওয়ার্ক প্রবলেম মেবি, বারবার স্টপ হয়ে যাচ্ছে। আমরা নিউ মার্কেট মোড়ে আসলাম। দেখেন এখন আমরা নিউ মার্কেটের ভিতরে আমরা কিভাবে ঢুকবো? নিউ মার্কেটের ভিতরে ঢুকার জন্য আমরা জাস্ট নিউ মার্কেটে ক্লিক করলাম। নিউ মার্কেটে ক্লিক করার পর এখানে নিউ মার্কেটের ভিতরটা চলে আসবে। মানে আমরা ট্রাফিককে কানে ধরে এখানে দিয়ে দিতে পারি, একটা ওয়ে। আর একটা ওয়ে হলো নিউ মার্কেটকে ক্লিক করলাম, ক্লিক করে আমি জাস্ট এখানে ক্লিক করলাম, ক্লিক করলেই কি করব, আমরা নিউ মার্কেটের ভিতরে আমরা চলে আসলাম। ভিতরে না, জি স্যার। জুতার দোকান নিউ মার্কেটের বাইরে, নিউ মার্কেটের ভিতরে আমরা ভিতরে চলে আসলাম। এখন আমরা যখন ঘরের ভিতরে যখন আমরা ঢুকবো, ঘরের ভিতরে যখন আমরা ঢুকবো তখন কি হবে? তখন আমরা একটু ভালো জায়গাতে ঢুকি। আমরা মনে করেন আমেরিকার হোয়াইট হাউসের ভিতরে ঢুকবো, একদম হোয়াইট হাউসের ভিতরে। আমি ম্যাপসে যাচ্ছি, ট্রাম্পকে একটু দেখে আসি সে কেমন আছে। আমরা যাব হোয়াইট হাউস ইউএসএ, ওকে? আমরা সরাসরি চলে যাচ্ছি হোয়াইট হাউসে। আমার কথা শোনা যাচ্ছে? আচ্ছা, আমার নেট কানেকশন খুবই আনস্টেবল। এই যে আমার হোয়াইট হাউসের ভিতরে ঢুকে যাচ্ছে, ঢুকে যাওয়ার পর আমি হোয়াইট হাউসে ক্লিক করলাম। দেখেন হোয়াইট হাউস, হ্যালো, আমার কথা কি শোনা যাচ্ছে? আচ্ছা, এখন প্রবলেম হলো আমার নেটটা মানে একটু স্লো, এই কারণে একটু কম কাজ করতেছে, কোথাও একটু প্রবলেম হচ্ছে। আচ্ছা আমি বলি, আমরা গুগল ম্যাপস এর মাধ্যমে কি করতে পারবো? আমরা কোনো একটা জিনিস উপর থেকে দেখতে পারবো, রাস্তায় হেঁটে দেখতে পারবো,
বহনের ভিতরে ঢুকে আমরা দেখতে পারবো। আচ্ছা, আমি গুগল ম্যাপসটা পরে দেখাবো। আমি গুগল ম্যাপসটা, শোনা যাচ্ছে আমার কথা? আচ্ছা, গুগল ম্যাপসটা থাক, গুগল ম্যাপস আমি পরে দেখাবো। আচ্ছা, এখন আদার সার্চ ইঞ্জিন, আমি এখন দেখাচ্ছি আদার সার্চ ইঞ্জিন। আমরা কয়েকটা সার্চ ইঞ্জিনের নাম বলুন তো। Search engine, sir. গুগল, ইয়াহু, বিং, Wikipedia. হ্যাঁ, Sir, Wikipedia. উইকিপিডিয়া সার্চ ইঞ্জিন না। সার্চ ইঞ্জিন হলো যেখানে আমরা যেকোনো কিছু খুঁজি, যেমন গুগল একটা সার্চ ইঞ্জিন, ইয়াহু আরেকটা সার্চ ইঞ্জিন, বিং আরেকটা সার্চ ইঞ্জিন, ঠিক আছে? ওগুলো হলো সার্চ ইঞ্জিন। Sir, Torta. ব্রাউজার, টর, মোজিলা, ফায়ারফক্স, এগুলো হচ্ছে ব্রাউজার, এগুলো ব্রাউজার। সার্চ ইঞ্জিন হলো গুগল, গুগল হলো সার্চ ইঞ্জিন, ঠিক আছে? এখন গুগলের মতো আরো কি কি সার্চ ইঞ্জিন আছে? আমরা যদি কোনো কিছু গুগলে খুঁজার পর যদি না পাই, আমরা কি করব? গুগলে খুঁজলে যদি আমরা না পাই, আমরা খুঁজবো হলো ইয়াহুতে, yahoo.com, ঠিক আছে? ইয়াহুতে আসলাম, yahoo.com। ইয়াহুতে যদি না পাই, আমরা খুঁজবো বিং এ, bing.com। গুগল, ইয়াহু, বিং, ঠিক আছে? এই তিনটে হলো সবচেয়ে বড় সার্চ ইঞ্জিন, গুগল, ইয়াহু এবং বিং, ঠিক আছে? এছাড়া আছে চীনে, যেমন চাইনারা গুগল, ইয়াহু, বিং কোনো কিছু ইউজ করে না। চাইনারা ইউজ করে কোথায়? baidu.com। আমরা ইউজ করি ফেসবুক, চাইনারা ইউজ করে taobao.com। মানে আমরা যা কিছু ইউজ করি, গুগল, ইয়াহু, মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপ, কোনো কিছুই চাইনারা ইউজ করে না। চাইনাদের জন্য সবকিছু আলাদা, সবকিছু ওদের নিজস্ব তৈরি করা। তাহলে চাইনাদের সবচেয়ে বড় সার্চ ইঞ্জিন হলো বাইডু, ওকে? তাহলে আমরা যদি কোনো কিছু গুগলে খুঁজে যদি না পাই, আমরা ইয়াহুতে যদি খুঁজে না পাই, তাহলে খুঁজবো কোথায়? বিং এ, ঠিক আছে? তারপর যদি চাইনার কোনো জিনিস যদি আমাদেরকে খুঁজতে হয়, সেটা চাইনার ভিতরেই খুঁজতে হবে, তাহলে আমরা খুঁজবো কোথায়? বাইদুতে, ঠিক আছে? এটুকু বুঝলেই হবে যে আমাদের বাইরে, আমাদের পরিচিত সার্চ ইঞ্জিনের বাইরে আরো অনেক রকমের মানে সার্চ ইঞ্জিন আছে, এটুকু বুঝলেই হবে। আর সার্চ ইঞ্জিনগুলোর নাম কি? গুগল, ইয়াহু, বিং, বাইদু, এটুকু নাম জানলেই হবে, ঠিক আছে? এছাড়া এগুলোর বাইরে আরো অনেকগুলো লোকাল সার্চ ইঞ্জিন আছে। মনে করেন আপনি বাংলাদেশ সম্পর্কে কোনো তথ্য খুঁজবেন, বাংলায় কোনো তথ্য খুঁজবেন, গুগলকে দিলে গুগল অত ভালো রেজাল্ট দিতে পারবে না, যতটা ভালো রেজাল্ট দিতে পারবে পিপিলিকা। বাংলাদেশের একটা নিজস্ব সার্চ ইঞ্জিন আছে, এটা হলো পিপিলিকা, pipilika.com। হ্যাঁ, বাংলা সার্চ ইঞ্জিন, বাংলাদেশের নিজস্ব সার্চ ইঞ্জিন। যেমন এগুলো হচ্ছে লোকাল সার্চ ইঞ্জিন, এরকম সারা পৃথিবীতে প্রচুর পরিমাণে লোকাল সার্চ ইঞ্জিন আছে। পিপিলিকা বাংলা সার্চ ইঞ্জিন, এই যে pipilika.com। পিপিলিকাতে যদি আপনি সার্চ করেন, আপনি সবগুলো বাংলা কন্টেন্ট পাবেন, ঠিক আছে? আমি যদি লিখি কমলা লাগলাম, বাংলা হয়ে গেল অটোমেটিকলি কমলা। যদি আমি সার্চ করি, তাহলে কি সবগুলো শুধু বাংলা রেজাল্টে আসবে, ঠিক আছে? কমলা চট্টোপাধ্যায়, অরেঞ্জ পুষ্প, কমলা দামা, কমলা দাশগুপ্ত, কমলা দাস বাবা, কমলা যুদ্ধ, কমলা রং, কমলা লেবু, ঠিক আছে? সব কমলা এখানে চলে আসছে, দুনিয়াতে যত কমলা আছে। তাহলে বাংলাতে কোনো কিছু খোঁজার জন্য সবচেয়ে ভালো জিনিস কোনটা? পিপিলিকা, ঠিক আছে? তো বাংলাতে এটা হচ্ছে একটা লোকাল সার্চ ইঞ্জিন পিপিলিকা, এটা গ্লোবাল না। তো এরকম সারা পৃথিবীতে প্রত্যেকটা দেশে এরকম প্রচুর পরিমাণে লোকাল সার্চ ইঞ্জিন আছে। তাহলে পৃথিবীর সবচেয়ে বড় বড় যে সার্চ ইঞ্জিন গুলো, সেটা হচ্ছে গুগল, ইয়াহু, বিং, বাইদু। আবার সারা পৃথিবীর প্রত্যেকটা এলাকায়, প্রত্যেকটা শহরে নিজস্ব সার্চ ইঞ্জিন আছে। তো আমরা যখন কোনো তথ্য খুঁজবো, আমরা ইচ্ছে করলে বড় গুলোতে সার্চ করতে পারবো, ইচ্ছে করলে আমরা ছোট গুলোতে সার্চ করতে পারবো, যেখানে আমরা কি তথ্য পাই, যেটা আমাদের জন্য মানে সুবিধা হয়। আমাদের আজকের আলোচনা একটুকুই। কে কে খুশি বলুন তো? স্যার, আমি
ফারিহা খুশি? আচ্ছা আচ্ছা, এখন আপনাদের অ্যাসাইনমেন্টটা কোথায়? আমি অ্যাসাইনমেন্টটা চেক করি। আপনারা আমাকে নিয়মিত অ্যাসাইনমেন্ট জমা দেন? ওই আপনাদের অ্যাসাইনমেন্ট কোথায়? কেন? স্ক্রিনশট কিভাবে নেবেন? স্ক্রিনশট নেওয়ার জন্য ছোট্ট একটা সফটওয়্যার লাগবে। গুগলে যাবেন, গুগলে গিয়ে সার্চ করবেন লাইট শট, LIGST, লাইট SSOT। কি নাম? আরেকবার বলেন। লাইট মানে কি? ওকে, লাইট শট লিখে সার্চ করলাম, সার্চ করলে একটা সফটওয়্যার পাবো। লাইট শট লিখে যে সফটওয়্যারটা পাবো, এটাতে জাস্ট আমি ডাউনলোডে যাব। ঠিক আছে? এই যে লাইট শট আছে না, এই লাইট শট ডাউনলোড করবেন। এই যে ডাউনলোড ফর উইন্ডোজ, পারবেন? সাথে সাথে এটা ডাউনলোড হয়ে যাবে, এটা ডাউনলোড হয়ে যাবে। খুব ছোট্ট একটা সফটওয়্যার লাইট শট। ডাউনলোড হওয়ার পরে এখানে ক্লিক করবেন, ক্লিক করে সেটাকে ইনস্টল করবেন। পারবেন না? করে এটাকে ইনস্টল করবেন। ইনস্টল করার পরে কি হবে? অটোমেটিক্যালি আপনার এখানে চলে আসবে। এই যে নিচে এখানে ক্লিক করেন, অথবা আপনি সার্চ বারে যান, এখানে গিয়ে যদি লেখেন যে লাইট শট, এখানে চলে আসছে না? অথবা আপনি যদি এখানে যান, এখানে ক্লিক করলে এই যে লাইট শট চলে আসছে না, পাতাটা চলে আসছে। এখন মনে করেন আমি এটার একটা স্ক্রিনশট নেব। কোনটার? এখানে যা আমি দেখতে পাচ্ছি, এটার আমি একটা স্ক্রিনশট নেব। স্ক্রিনশট নেওয়ার জন্য আমি জাস্ট এখানে যাব, লাইট শটটা আমি ওপেন করব। লাইট শটে একবার জাস্ট ক্লিক করলাম, পেজটা হালকা অ্যাশ হয়ে গেছে না? অ্যাশ হয়ে যাওয়ার পর আমি উপরে এখানে ধরলাম, এখান থেকে ধরে একদম নিচে করে দিলাম। করার পর এই যে দেখেন নিচে একটা ক্লাউড আসছে না, আপলোড টু পেইন্ট স্ক্রিন, আপলোড। ঠিক আছে? এটা হলো আমার কম্পিউটারে সরাসরি সেভ হবে। ঠিক আছে? এটা হলো কপি হবে, মানে এটা হলো সেভ হবে আমার কম্পিউটারে সরাসরি। আর আমি যদি এখানে ক্লাউডে ক্লিক করি, আপলোড টু প্রিন্ট স্ক্রিন, এখানে ক্লিক করলে, ক্লাউডে ক্লিক করলে কি হবে? আমি একটা লিঙ্ক পাবো, আপলোডিং ইমেজ, তারপর আমি একটা লিঙ্ক পাবো, লিঙ্ক পেজে একটা লিঙ্ক। এই লিঙ্কটাকে আমি কপি করলাম, ওকে। কপি করার পরে আপনি কি করবেন? আপনার সেই অ্যাসাইনমেন্টটা, সেই ইয়ারটা আমাকে দিয়ে দিবেন অ্যাসাইনমেন্টে। একটু দাঁড়ান, মনে করেন আমি দিলাম জামাল, তারপর দিলাম লিঙ্ক, ওকে। লিঙ্কটা আমি দিয়ে দিলাম, আমি সাবমিট করে দিলাম। সাবমিট করে দেওয়ার পরে আমি পেয়ে যাব। একে ক্লিক করি, দেখেন একদম শেষে আমি আপনার সেই অ্যাসাইনমেন্টটা, আপনার নাম এবং আপনার অ্যাসাইনমেন্ট আমি পেয়ে যাব। ঠিক আছে? আপনার নাম এবং আপনার অ্যাসাইনমেন্ট পেয়ে যাবো। এখানে ক্লিক করলেই আমি সেই স্ক্রিনশটটা দেখবো। এখানে দেখতে পাচ্ছি। আপনারা লাইট শটের সফটওয়্যারটা ডাউনলোড করবেন এবং সফটওয়্যার থেকে স্ক্রিনশটের লিংক দিবেন, লিংক নিয়ে কি আমাকে সাবমিট করবেন। যেখানে একটা করে, হ্যাঁ, একবারে একটা লিংকের বেশি দেওয়া যাবে না। একবারে যদি একটা লিংকের বেশি দেন সেটা কিছুই হবে না। ঠিক আছে? তো এখন আপনারা কোনো আমাকে অ্যাসাইনমেন্ট জমা দেন নাই কেন? আচ্ছা, অ্যাসাইনমেন্ট কে জমা দিয়েছেন একটু হাত তুলুন তো। একজন, দুইজন, তিনজন। আচ্ছা, পিছন থেকে কি ওরা কি চলে গেছে?
আচ্ছা, তো কই আপনাদের এটা আমি দেখতে পাচ্ছি না কেন? আপনাদের অ্যাসাইনমেন্ট গুলো দেখতে পাচ্ছি না কেন? স্যার assignment কি? কোথায়? পূজা, হ্যাঁ পূজা অ্যাসাইনমেন্ট দিয়েছিলেন আমাকে, সনেট দিয়েছিলেন, কিন্তু সনেট পূজা আপনারা যেটা দিয়েছিলেন এটা হচ্ছে দুইটা তিনটা অ্যাসাইনমেন্ট, দুইটা তিনটা লিঙ্ক একসাথে দিয়েছেন, ওই জন্য আমি দেখতে পাচ্ছি না। আপনার যদি দুইটা লিঙ্ক থাকে আপনার দুইবার আলাদা আলাদা পোস্টিং করতে হবে, ঠিক আছে? প্রত্যেকবার আলাদা আলাদা। স্যার একজনের বলতে পাঁচটা লিংক গুলো দিলেন। আপনি আপনি প্রত্যেকটা লিঙ্কের জন্য প্রত্যেকবার নাম লিখতে হবে, প্রত্যেকটা লিঙ্ক এভাবে আলাদা আলাদা ভাবে দিতে হবে। একবারে যদি আপনি 3-4টা লিঙ্ক দেন আমি কোনো কিছুই দেখবো না, ঠিক আছে? এখানে এইভাবে কোনো কিছু এটা ওপেন হবে না, ঠিক আছে? যেমন সনেটের একটা লিঙ্ক আমি ওপেন করতে পারছি, এটা হলো এটা, এটা হচ্ছে তানিমের লিঙ্ক দিছে, বাট লিঙ্কের মধ্যে তো কোনো কিছু দেখা যাচ্ছে না, ঠিক আছে? আপনি স্ক্রিনটা খুলে ওইভাবে লিঙ্কটা দিতে হবে। তাহলে আমি আগামী ক্লাস থেকে প্রত্যেকের কাছ থেকে আমি কি চাই? অ্যাসাইনমেন্ট চাই। আপনারা যে কাজগুলো করছেন সেই কাজগুলো যে আপনারা ওই সাইটগুলোতে যে গেছেন এটা কিছু প্রুফ আমাকে দিবেন, ঠিক আছে? আমি যতটুকু দেখালাম একটু আপনারা প্র্যাকটিস করবেন। আমার ক্লাসের ভিডিওগুলোকে আপনারা নিয়মিত পান? নিয়মিত পেতে কোনো সমস্যা হয়? আচ্ছা, মাইক্রোফোনের প্রবলেমটা সলভ হচ্ছে না কেন? আমি আপনাদের কথা শুনি না, ভালোভাবে শুনি না। স্যার বলছি স্যার হুম বলছি স্যার এখানে পেয়েছেন আমাদের এই যে ওয়েব রিচার্স পার্ট 1 ক্লাসটা দেখেছেন সবাই? স্যার দেখছিলাম ওয়েব রিচার্স পার্ট 1 এটা হলো আপনাদের ক্লাস, ঠিক আছে? আচ্ছা, আমি আপনাদের ক্লাসগুলো একটা বিশেষ একটা কালারে দিই, তাহলে আপনাদের যেন বুঝতে সহজ হয়। কোন কালারে দেওয়া যায়? আমাদের প্রতি ক্লাসে 3 নাম্বার করে দিলেন মানে ওয়েব রিচার্স পার্ট 1 এটা ছিল, আজকেরটা হচ্ছে ওয়েব রিচার্স পার্ট 2। আচ্ছা, আমার সাথে একটু কথা বলুন সবাই। ক্লাস করে কি কোনো কিছু কি শিখতে পারতেছেন? ক্লাসগুলো করে কি আসলে লাভ হচ্ছে নাকি আসলে কিছুই হচ্ছে না? অনেক হচ্ছে? জি স্যার। তাহলে আপনারা কাজ করতেছেন না কেন? একটু বাসায় গিয়ে কাজ করুন। হ্যাঁ আচ্ছা, একটা ল্যাপটপ থেকে দুটো একজনে শেয়ার করে যান, ঠিক আছে? অ্যাট লিস্ট একটু প্র্যাকটিস না করলে জিনিসগুলো তো মনে থাকবে না, মেমোরাইজ থাকবে না। বুঝিনি। আচ্ছা, তাহলে ক্লাস এসে প্র্যাকটিস করে যান। আমি যেগুলো বুঝাচ্ছি সবগুলো বুঝতে পারতেছেন? ভুলে গেলে আপনারা নোটস গুলো একটু দেখবেন, মনে করবে। ভিডিওটা দেখবেন, অ্যাট লিস্ট ভিডিওটা দেখবেন। ভিডিওটা কি সবাই কি দেখতে পারেন? আপনি ভিডিওটা মোবাইল থেকে দেখতে পারেন, ঠিক আছে? আমি আজকের ক্লাসের ভিডিওটা আমি একটু পরে আপলোড করে দেবো, আপনারা সবাই মোবাইল থেকে দেখবেন বা ল্যাপটপ থেকে দেখবেন, ঠিক আছে? দেখে সেই কাজগুলো করবেন, করে আমাকে অ্যাসাইনমেন্ট সাবমিট করবেন, ঠিক আছে? বুঝিনি। আমি কিছুই বুঝতে পারতেছি না। তামিম, অনুবাদ করে দেন। একটা অ্যাসাইনমেন্ট দেওয়া হয়েছে, ওটা চেক করতে বলতেছে। অ্যাসাইনমেন্ট দেওয়া হয়েছে কি নামে? সনেটের নামে? সনেট অ্যাসাইনমেন্ট আসছে, একটা দুইটা আসছে, কিন্তু এগুলা আপনি একসাথে কয়েকটা লিংক দিয়েছেন, ওই জন্য চেক করা যাচ্ছে না স্যার। একদম লাস্টেরটা স্যার, একদম লাস্টে এটাও চেক করা যাচ্ছে না, এটাও একসাথে দুইটা লিংক। আমি বারবার দুটো লিংক একসাথে দেওয়া যাবে না, একটা লিংক একসাথে দেওয়া যাবে, একটা লিংক, ঠিক আছে? সনেট, হ্যালো? জি স্যার।
ঠিক আছে, একসাথে একসাথে লিংক দিয়ে যাবে কয়টা? একটা। একটা। হুম? স্যার ছবি কি একটা করে পাঠাইতে হবে স্যার? ছবি একটা করেই, স্ক্রিনশট একটা করেই। ওকে স্যার। আচ্ছা, ক্লাসে কি সবাই আছে নাকি কেউ কেউ চলে গেছে? স্যার আছে স্যার, সবাই আছে স্যার। আমি একজনকে দেখতে পাচ্ছি পিছনে মন খারাপ করে বসে আছে, ওনার নাম কি? তামিমের একদম সোজা পিছনে, সোজা পিছনের পিছনের বেঞ্চে। হ্যাঁ হ্যাঁ, হ্যালো, হ্যাঁ, আপনার নাম কি? বাপি। বাপ্পি? জি স্যার। আচ্ছা ঠিক আছে, বাপ্পি। বাপ্পির মন খারাপ কেন? ঠিক আছে, তাহলে আমি তাহলে বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন। ওকে স্যার। ঠিক আছে, ইনশাল্লাহ পরশুদিন দেখা হবে। আর টাইমলি ক্লাসে চলে আসেন সবাই, একদম টাইমলি চলে আসেন। ওকে স্যার। আজকে আছে কয়জন উপস্থিত? স্যার 10 জন স্যার। দুই উইকেট দুইটা পড়ে গেছে কেন? নেভি, নেভি আরেকজনকে? নিম্মু। বন্ধু দুইটা। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি তাহলে স্টপ করে দিচ্ছি, সবাই ভালো থাকবেন। আর সবাই ইউটিউব থেকে ভিডিওটা এখনই সবাই দেখে নেন, ঠিক আছে? ওকে স্যার। আমি আপলোড করে দিচ্ছি। ওকে, আল্লাহ হাফেজ।